আমি বলছি কাজ দেন, তারপরে ক্লাস পাবেন। হ্যাঁ, পরে কাজ দিছে 2। হ্যাঁ ওয়ানা। আচ্ছা স্টার্ট করি। হ্যাঁ, আজকে আমরা একটা প্রিন্ট এলিভেনের জন্য ডকুমেন্ট নিব। কি করা যেতে পারে? প্রথম অবস্থায় আমি ওয়েবে গেলাম, ওয়েবে যেয়ে এবার এটাকে চেঞ্জ করতে পারি। এখান থেকে মোর সেটিংসে যাই, যাওয়ার পরে তারা জিজ্ঞেস করবো আজকে না, আপনার তো জিজ্ঞেস করাই যাবো না। রোমেল বলো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এবার বলো আমরা যদি প্রিন্ট এলিমেন্টের জন্য, হ্যাঁ আচ্ছা যাই হোক না, আমরা প্রিন্ট এলিমেন্টের জন্য চাচ্ছি, তাহলে কি করা যেতে পারে? এখানে বলো প্রথম অবস্থায় এই যে পিক্সেলের এখানে কি রাখবো? পিক্সেলের এখানে কি রাখবো? আচ্ছা পিক্সেলের এখানে ইঞ্চি রাখতে পারি। হ্যাঁ, এরপরে এই যে এখানে কালার মোড কি চেঞ্জ করব? হ্যাঁ বলো, বলতে হবে তো, না বললে তো সমস্যা। আচ্ছা এখান থেকে CMY কে হবে। আচ্ছা আর এখান থেকে যদি রাস্টার ইফেক্ট আমরা চেঞ্জ করি, কোনটা দিতে পারি? 300 ppi, তাই না? আচ্ছা বলতে হবে, আজকে না বললেও নেক্সট ক্লাসে কি আরে ধরবো। আচ্ছা এখান থেকে 300 ppi দিতে পারি। একটা ডকুমেন্ট ক্রিয়েট করে ফেললাম। আচ্ছা শুরু করি। গত ক্লাসে কোনো প্রবলেম আছে কারো? মোবাইল নিয়ে নিব, সমস্যা নাই। যাকে আপনি একটা ভালো পয়েন্ট ধরে দিয়েছেন। আচ্ছা কি অবস্থা, কোনো সমস্যা আছে ক্লাসে? প্রপারলি দেখতে পারো না, তোমার কি অবস্থা? তাইলে এত দূরের থেকে কষ্ট করে আইসা সেই ইয়ে থেকে আসে কেরানীগঞ্জ, কোথায় জানে? কেরানীগঞ্জ না না, ওদিক থেকে কম বেশি আসে। না না না, আচ্ছা যাই হোক আমরা স্টার্ট করি। মোটামুটি যার যার প্রবলেম আছে শেয়ার করবেন। এখান থেকে আমরা এর আগে শিখছিলাম, কি জানি শিখছিলাম, টুল শিখছিলাম কোন পর্যন্ত? সিলেকশন টুল, সিলেকশন টুল, ম্যাজিক টুল, হ্যাঁ আর কিছু ট্রিক্স শিখছিলাম যে আসলে কিভাবে কি করা যায়, কিছু শর্টকাট। আচ্ছা আজকেও কিছু অত্যাচার হবে, সমস্যা নাই। আচ্ছা যাই হোক ওগুলা কোশ্চেনও হবে, আজকে জিজ্ঞেস করবো যে কে কি করছে না করছে, না পারলে কি ফাইন। কয় টাকা হবে? মানে কয় টাকা বলতে কি খাওয়া খাওয়াই আর কি, ওই যে পরের দিন মিষ্টি আনবো নাকি? এরকম আপনি তো মিষ্টি খাইতে পারেন না। আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি, আপনারটাই কইবেন। আচ্ছা যাই হোক কিছু একটা করতে হইব, এটা হলো আমরা লাস্টে ফাইনাল করবো, ঠিক আছে? যে আসলে না পারলে কি করবে, এরপরে দেখবেন ঠিকই পারবো। চিন্তা করবো যে নাস্তা খাওয়ানো লাগবো, এতজন মানুষ, ঠিক আছে? হ্যাঁ তখন কিন্তু সবই পারবো। যাক ভালো কথা। আচ্ছা স্টার্ট করি। আজকে প্রথম অবস্থায় একেবারে ফার্স্টে আমরা একটা অবজেক্ট নিতে পারি। একটা অবজেক্ট নিলাম জাস্ট ফ্রি হ্যান্ড টাইপের। এটাকে যদি জাস্ট এখান থেকে কপি করার জন্য কি জানি করতে হয়, ভুলে গেছি। হ্যাঁ কি জানি করতে হয়? অল্টার চাপে কাজ করো নাই, বাসায় যায় কাজ করো নাই, কাজ না করলে কিন্তু কোনো লাভ হবে না। আচ্ছা এখান থেকে অল্টার চাপবো, অল্টার চেপে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করব। যেই পরিমাণে ড্র্যাগ করব ওই পরিমাণে চলে আসছে। এখন যদি আমি নির্দিষ্ট দূরত্বে অনেকগুলো স্টেপ নিতে চাই, তাহলে কন্ট্রোল ডি দিলে কি এই তো অনেকগুলো চলে আসলো। কাজ করি, এখান থেকে আমি একটু ছোট করে দিই, একটা ছোট করে দিই, একটা বড় করে দিই। আচ্ছা সবাই অ্যাডভান্স বুঝছেন, আমার কাছে যারা আসে কম বেশি অনেকে অনেক ভালো ভালো জায়গা থেকে শিখে আসে। আমার প্রতিবেশী মানে একজন থাকেই, মানে ভালো জায়গা থেকে ফুল কোর্স করে আসছে এরকম। আচ্ছা যাই হোক মোটামুটি আমরা একটা কাজ করলাম। কি কাজ করলাম? এখান থেকে ছোট বড় করলাম অনেকগুলা, ঠিক আছে? এটা
দূরত্ব ইয়ে করে দিই এক একটা এক এক জায়গায়, তাহলে হয়তো বুঝতে সুবিধা হতে পারে। আচ্ছা, এবার আমরা অ্যালাইনমেন্টটা দেখবো, আসলে অ্যালাইনমেন্ট কিভাবে হতে পারে। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা বিষয় অ্যালাইনমেন্ট। এটা হচ্ছে দুইটা ওয়ে, একটা হচ্ছে কি হরিজেন্টালি আর একটা হলো ভার্টিক্যালি। আর হরিজেন্টালি অ্যালাইনমেন্ট কিরকম হতে পারে, ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট কিরকম হতে পারে। এখানে যদি আমরা অ্যালাইনমেন্টে যাই তাহলে এখানে একটা পপ আপ আছে, আমরা আগে থেকেই দেখি সবসময় এখানে থাকে, তাই না? এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট করতে পারি, বা এটা সিলেক্ট করলে এখানে চলে আসে অনেক সময় ডিরেক্টলি, অনেকের ডিরেক্টলি চলে আসবে, বা এখানে অ্যালাইনমেন্টে ক্লিক করলো কি শর্টকাট অ্যালাইনমেন্টের ভিতরে ক্লিক করলে এখানেও আমরা পেতে পারি। প্রথম অবস্থায় আমরা অ্যালাইনমেন্টের জন্য কি করতে পারি, এখন আমি কিভাবে অ্যালাইনমেন্ট করব সেটার উপরে ডিপেন্ড করে। এখন আমি কি হরিজেন্টালি অ্যালাইনমেন্ট করব না ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট করব। একটা কাজ করতে পারি, এখান থেকে আরেকটা কপি নিয়ে নিতে পারি ফুল। এটা কি গ্রুপ করা, আসলে গ্রুপ করা না, গ্রুপ করা না, শুধু সিলেক্ট করা থাকা অবস্থায় কি আমি সবগুলোকে কপি করতে পারবো, কিন্তু সবগুলা আলাদা আলাদা। গ্রুপ জানি কি দিয়ে করে, কন্ট্রোল জি দিয়ে করে, তাই না? গ্রুপ করলে অ্যালাইনমেন্ট করতে গেলে কি হবে, হ্যাঁ একটা থাকবে। আচ্ছা দুইটা দুই জায়গায় রাখি। এখান থেকে দুইটা বিষয় বলছিলাম, একটা কি হরিজেন্টালি আর একটা হলো ভার্টিক্যালি। আচ্ছা ভার্টিক্যালি কিরকম হইতে পারে, এখান থেকে যেটা লাইন সিগমেন্ট টুল নেই, জাস্ট এখান থেকে একটু ড্র্যাগ করি, ড্র্যাগ করলাম, এখানে 0.2 বাড়াই দিই, 4 দিয়ে দিই, আর এখান থেকে জাস্ট এখানে একটু লাইন দিয়ে দিই, তাহলে এটা কি হবে হরিজেন্টাল আর এটা কি হবে ভার্টিক্যাল। এখন আমি যদি ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট করতে চাই, আচ্ছা এটা কি হতে পারে, এটা কি হরিজেন্টালি আছে, অ্যালাইনমেন্ট যদি করতে চাই এই সবগুলো মিডল পয়েন্টগুলো স্ট্রেট করতে চাই, তাহলে কিভাবে অ্যালাইনমেন্ট হতে পারে, এই সবগুলো যদি আমি অ্যালাইনমেন্ট করি, এই যে এই বরাবর অ্যালাইনমেন্ট হবে সোজা, মানে লেফটেরটা রাইটে যাবে, মানে এই মিডল পয়েন্ট সবগুলো এক জায়গায় থাকবে, এক সিরিয়ালে থাকবে, তাহলে কি করতে হইতে পারে, হরিজেন্টালি না ভার্টিক্যাল, হরিজেন্টালি থাকবে এখান থেকে, তাহলে হরিজেন্টালি থাকবে। কিভাবে আমরা, আর এখান থেকে যখন আমরা সবগুলাকে এই লেফট থেকে রাইট পর্যন্ত সমানভাবে করতে চাই, যেগুলো এই মিডল পয়েন্টগুলো, তাহলে কি হবে ভার্টিক্যাল হবে। তাহলে দুইটা কিভাবে কাজ করে, হরিজেন্টালি কাজ করে টপ থেকে বটম, হরিজেন্টালি কাজ করে কি লেফট থেকে রাইট, রাইট থেকে লেফট, আর ভার্টিক্যাল কাজ করে টপ থেকে বটম, এরকম টাইপের বিষয়টা। আচ্ছা তাহলে আমাদের টপ থেকে যদি বটম কাজ করতে হয়, তাহলে আমরা কি করতে পারি, এই যে এটাকে পুরোটা সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে আমাদের এখানে আছে, বা এই যে এখান থেকে যদি আমরা এই যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট সেন্টার, এটাতে যদি ক্লিক করি, তাহলে কি হবে দেখেন সবগুলা কি হয়ে গেছে, মিডল অ্যালাইনমেন্ট হয়ে গেছে। উপরে যেটা ছিল ওইটাও মাঝখানে চলে আসছে, মানে যেই জায়গায় পজিশন ছিল ওটা সব সেন্টারে চলে আসছে। হ্যাঁ সেন্টারটা কি হচ্ছে শুধু ভার্টিক্যাল, আর কোনো দিকে কিন্তু সেন্টার হয় না। আচ্ছা যাই হোক, এখান থেকে যদি আবার এইটাকে ধরি, তাহলে এটা কি হইতে পারে হরিজেন্টাল। হরিজেন্টালি যদি অ্যালাইনমেন্ট করতে চাই, তাহলে আমাদের কি হবে, এই যে এখানে হরিজেন্টালি সেন্টার যদি করতে চাই, তাহলে হরিজেন্টালি সেন্টার করতে পারি। জাস্ট ক্লিক করলে কি হবে, সবগুলো হরিজেন্টালি হয়ে যাবে, সেন্টার হয়ে যাবে। এখন আমি যদি চাই যে হরিজেন্টালি লেফট আছে, হরিজেন্টালি রাইট আছে, যেটা আছে এখান থেকে এখন আমি কি করতে পারবো, রাইটে নিতে পারবো, সবগুলো রাইটে চলে গেল, হরিজেন্টালি রাইটে। এখন যদি লেফটে নিতে চাই, সবগুলো কি হয়ে গেছে, একেবারে লেফটে চলে আসছে। ভালো কথা। আবার এইটা যদি ধরি, এখানে কিন্তু টপ বটম আছে, তাই না? আচ্ছা এখান থেকে কি করা যেতে পারে, একেবারে যদি বটমে নিয়ে আসতে চাই, ক্লিক করলে কি হচ্ছে একেবারে বটমে, আবার এইখানে যদি টপে যাই তাহলে সব টপে চলে গেছে। খুব ইজি কিন্তু একেবারে বিষয়টা, জাস্ট একটু বাসায় যেয়ে প্র্যাকটিস করতে হবে এই। আচ্ছা ভালো কথা, এখান থেকে টপ বটম সব করলাম। এখন আমরা একটা কাজ করতে পারি, ডিস্ট্রিবিউট করতে পারি, নির্দিষ্ট মাপে ডিস্ট্রিবিউট। নির্দিষ্ট মাপে বলতে কি অনুযায়ী, আমার সিলেকশন অনুযায়ী। এই যে এই অবজেক্টটা আছে, আমি অবজেক্ট একটু সরাই দিলাম, কি চেপে সরাইলাম, সিলেক্ট করে শিফট চেপে সরাইলাম, তাহলে কি হলো স্ট্রেট, অ্যালাইনমেন্টটা ঠিক থাকলো। আচ্ছা এখান থেকে আমরা আরেকটু সরাই দিলাম। এবার এই সবগুলোকে ধরে আমি, এটা কি হরিজেন্টালি আছে না ভার্টিক্যালি আছে, হরিজেন্টালি। তাহলে একটা সূত্র মনে রেখে দিই, কি সূত্র, হরিজেন্টালি যদি থাকে, আমরা যদি ডিস্ট্রিবিউট করি তাহলে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট করতে হবে, আর যদি ভার্টিক্যাল থাকে তাহলে আমরা হরিজেন্টালি ডিস্ট্রিবিউট করতে পারি। এখন আমরা একটা কাজ করতে পারি, এটা যেহেতু ভার্টিক্যাল আছে, আমরা এখান থেকে যদি হরিজেন্টাল ডিস্ট্রিবিউট দিই,
এখানে হরিজন্টাল ডিস্ট্রিবিউট দিলে দেখেন যে সবগুলার একেবারে প্রতিটা স্টেপ বাই স্টেপ মানে দূরত্ব সবগুলা ঠিক আছে, প্রতিটা গ্যাপের দূরত্ব একই রকমই আছে। এটা কি অনুযায়ী সিলেক্ট হয়েছে, মানে সিলেকশন অনুযায়ী এই লাস্টের অবজেক্ট আর এই ফার্স্টের আর লাস্টের যে দুইটা অবজেক্টের মাঝখানে যে গ্যাপটা থাকবে ওই গ্যাপটা আপনি যদি এখান থেকে চান বড় করে দিতেন তাহলে বড় করে দেন, দেখবেন যে এই জায়গার দূরত্বগুলোকে সে মাপবে। আবার একই রকম ভাবে যদি আমরা এইটাকে সিলেক্ট করি তাহলে কি হতে পারে, এটা কি হরিজন্টাল, তাহলে কি হবে ভার্টিক্যাল, একেবারে মুখস্থ জিনিস। এখান থেকে ভার্টিক্যাল ক্লিক করব, ডিস্ট্রিবিউট হয়ে যাবে। আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে মিডল অ্যালাইনমেন্টগুলোই ইউজ করব। এই ছাড়াও আমরা করতে পারি, কিভাবে করা যেতে পারে, নির্দিষ্ট মাপে যদি আমরা ডিস্ট্রিবিউট করতে চাই সেক্ষেত্রে করা যেতে পারে। এখানে একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করলে শো অপশন, ঠিক আছে, শো অপশনে যদি যাই আরো অনেক কিছু আছে। এখান থেকে শো অপশনে যাওয়ার পরে একটা কাজ করতে পারি, এই পুরাটা অবজেক্ট সিলেক্ট করার পরে দেখেন এই যে এখানেও হরিজন্টাল আর ভার্টিক্যাল আছে, এই যে এখানে ভার্টিক্যাল আছে, এখানে হরিজন্টাল আছে, একই জিনিস। এখানে যে আমরা মিডল অ্যালাইনমেন্ট যেটা দিয়ে করলাম এটা দিয়েও করতে পারবো। এখন আমি চাচ্ছি যে হ্যাঁ না, এটা হচ্ছে নির্দিষ্ট দূরত্বের জন্য না, এখানে মিডল অ্যালাইনমেন্ট যে কাজ করছে এখানেও সেটাই কাজ করবে, একই কাজ করবে। কিন্তু নির্দিষ্ট কখন কাজ করবে, আমি যখন এই পুরাটাকে ধরে একটা ক্লিক করবো, এটার উপরে একটা ক্লিক করবো, জাস্ট এটার উপরে ক্লিক করবো, ক্লিক করার পরে কি ডিসিলেক্ট হয়েছে, হয় নাই কিন্তু। এরপরে দেখেন এটা ভিজিবল হয়েছে, এর আগে কিন্তু ভিজিবল হয় না। এছাড়াও আরেকটা ভাবে করা যেতে পারে, এই পুরাটাকে সিলেক্ট করে এই যে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে অ্যালাইন টু কি অবজেক্ট এটাতে যদি সিলেক্ট করেন তাহলেও কাজ হবে, প্রবলেম হবে না, ওই একই জিনিস। হ্যাঁ একটা সিলেক্ট করছে, অটোমেটিক নিয়ে নিচ্ছে আর কি। যাই হোক, ওর কমান্ড অনুযায়ী। যারা আপুকে শুনতেছে মনোযোগ মনে আজকে কেমন জানি না, মনটি খারাপ নাকি, লিখতেছে, যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, এখান থেকে তাহলে ভাই এখান থেকে ভিজিবল যদি হয়, এরপরে আমরা কি করতে পারি, এখানে একটা ভ্যালু দিয়ে দিতে পারি। কি ধরনের ভ্যালু, জাস্ট এখান থেকে যদি ইঞ্চি দেন, যদি প্রতিটা 1 ইঞ্চি করে দেন, যে এই প্রতিটার গ্যাপগুলা কি হবে 1 ইঞ্চি করে গ্যাপ থাকবে, তাহলে আমরা কি 1 ইঞ্চ দিয়ে দিলাম, 1 ইঞ্চ দিয়ে দিলাম। এবং এটা কি আছে, হরিজন্টাল না ভার্টিক্যাল, হরিজন্টাল। আচ্ছা ঠিক আছে, হরিজন্টাল থাকলে আমরা ডিস্ট্রিবিউট কি করব, ভার্টিক্যাল। এখান থেকে জাস্ট ক্লিক করব, দেখেন এই প্রতিটার গ্যাপের দূরত্ব আছে হচ্ছে 1 ইঞ্চ। আবার যদি এখান থেকে আমরা 2 দিই বা 3 দিই, যাই দিই না কেন, 3 যদি দিই, জাস্ট এখানে ভার্টিক্যাল হরিজন্টাল দিব, এই যে এটাকে কি হয়েছে ওই অনুযায়ী মাপে আমাদের গ্যাপটা হয়ে গেছে। আবার এই যে এটাও একই রকম প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করবেন, হরিজন্টালি ভার্টিক্যালি, জাস্ট সূত্র একটাই, কি হরিজন্টাল ভার্টিক্যাল। আরো কিছু কাজ করা যেতে পারে অ্যালাইনমেন্টের। এখন নির্দিষ্ট দূরত্বে বলতে আমার আর্টবোর্ডের ভিতরেও কিন্তু দূরত্ব প্রয়োজন হয়, এটা তো আচ্ছা আর্টবোর্ডের বাইরে, তাই না? যেহেতু ইলাস্ট্রেটরের মজার একটা বিষয় কি, আমরা আর্টবোর্ডের বাইরেও কাজ করতে পারি, মানে পুরাটা জায়গায় হচ্ছে আমার ফিল্ড, তাই না? আচ্ছা যাই হোক, সেক্ষেত্রে হচ্ছে আর্টবোর্ডের ভিতরে অনেক সময় প্রয়োজন হয়, অনেক সময় না প্রয়োজন হয়ই আসলে। হ্যাঁ আচ্ছা যাই হোক, এখান থেকে তাহলে আমরা কি করতে পারি, জাস্ট এখান থেকে হয়তো বাসায় গিয়ে দেখবেন যে অনেকের আর্টবোর্ড সিলেক্ট করা আছে, আপনি এইভাবে করতে যাচ্ছেন, আপনি ক্লিক করছেন, চলে গেছে সব হচ্ছে এইখানে, ঠিক আছে? একটা কাজ করতে পারি, এখান থেকে সোয়াপ করে দিই। সোয়াপ করলে কি হয় জানি, হয় সোয়াপ করলে কালার চেঞ্জ হয়ে যায়। আচ্ছা এখান থেকে তাহলে আমরা এটা নিলাম, যেহেতু আর্টবোর্ডটা হোয়াইট, এখান থেকে যদি আমরা জাস্ট কি করতে পারি, অ্যালাইনমেন্ট করতে পারি। এখান থেকে যেহেতু এটা আছে, আমরা যদি বটমে দিই, জাস্ট দেখেন সব কি হয়ে গেছে, আর্টবোর্ডের দিকে চলে আসছে, যদিও এখানে আর্টবোর্ডের এখানে বেশি করতে পারতেছে না। আচ্ছা একটা কাজ করতে পারি, এরকম এটা গ্রুপ করা ছিল সম্ভবত নাকি না। আচ্ছা এখন যদি আমরা পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে অ্যালাইনমেন্ট করি, জাস্ট এখন কি হবে, এখান থেকে যদি অ্যালাইনমেন্ট করি সব এটার ভিতরেই হবে। হ্যাঁ জাস্ট এখান থেকে যদি, আচ্ছা আর্টবোর্ডটা কি সিলেক্ট করছি, আচ্ছা এখানে যদি এখন টপ দিই তাহলে টপে যাবে, বটম দিলে বটমে যাবে। আচ্ছা এরকম তো হওয়ার কথা ছিল না, জাস্ট অ্যালাইনমেন্ট দিলে। আচ্ছা এখান থেকে যদি না না ভ্যালু, এখানে ভ্যালুর কোনো সিস্টেম নাই, ঠিক আছে? জাস্ট এখানে যেটা আছে সেটাই। আচ্ছা যাই হোক, হয়তো বা আপডেটের করতে পারে, অনেক সময় এরকম করে যে আসলে অ্যালাইনমেন্টের বিষয় এক এক সময় এক একটা আপডেট করে।
যাই হোক, এখান থেকে তাহলে আমরা টপ বটম এখান থেকে কিন্তু নিতে পারতেছি। আর্টবোর্ড তো সিলেক্ট হয়েছে, তার মানে বোঝা যায় আর্টবোর্ড সিলেক্ট হয়েছে। আপনি যদি বাইরেও কাজ করেন একটা এখান থেকে, আচ্ছা এটা একটা অবজেক্ট দিয়ে দেখাই আমরা, হ্যাঁ একটা অবজেক্ট নেই, নিয়ে এইবার যদি আমরা অ্যালাইনমেন্ট করতে চাই জাস্ট টপে দিই, তাহলে কি হয়ে গেছে, আর্টবোর্ডে চলে গেছে। লেফটে দিব সব আর্টবোর্ড, এখানে সব হলো আর্টবোর্ডের বিষয়। এখান থেকে টেপ টপ বটম যা আছে সব আর্টবোর্ডে যাবে, ঠিক আছে। এখান থেকে অ্যালাইনমেন্টও করব, কি আমাদের কি হয়ে গেছে, ইয়েতে চলে আসছে, মিডলে চলে আসছে। আচ্ছা একটা কাজ করতে পারি, কি কাজ করতে পারি, একটা অবজেক্ট নিতে পারি আমরা। এখানে একটা অবজেক্ট নিলাম, অবজেক্ট নিলাম। তাহলে এই অবজেক্টটা নেওয়ার পরে এখান থেকে যদি আমরা একটা কপি করি উপরে, তাহলে কিভাবে কপি করতে পারি, ফন্টে একটা কপি করলে কন্ট্রোল সি কন্ট্রোল এফ। আচ্ছা এখান থেকে যদি আমরা ছোট করি প্রপোর্শনাল আকারে, তাহলে কিভাবে করা যেতে পারে, শিফট আর অল্টার ধরে আমি ছোট করে ফেললাম। এখান থেকে শিফট আর অল্টার ধরলাম, ছোট করলাম। এবার একটা কালার দিয়ে দিতে পারি, এখান থেকে জাস্ট এখান থেকে রেড কালার দিয়ে দিতে পারি। আচ্ছা আর একটু ছোট করি। আচ্ছা এখন এটা তো হচ্ছে আমি এই অবজেক্টটা অনুযায়ী জাস্ট ওটার উপরে কপি করছি, দেখে কি হয়েছে, মিডলে চলে আসছে, কিন্তু একেবারে মিডলে আছে এটা। আর আমি যদি এটার মিডল নির্বাচন করতে চাই, তাহলে আসলে কি করা যেতে পারে, এইটার মিডল নির্বাচনে এখন এরকম যদি অবজেক্ট থাকে, তাহলে এটার মিডল কিন্তু আমার অনেক সময় প্রয়োজন পড়ে, অনেক সময় প্রয়োজন পড়ে আমার এটার মিডল। তাহলে আমি কিভাবে করতে পারি, মোটামুটি একটা আইডিয়া, কারণ হরিজেন্টালে শিখলাম, ভার্টিক্যালে শিখলাম। হরিজেন্টালি দিতে হবে, ভার্টিক্যাল দিলে আচ্ছা যেহেতু আমি মিডল দিব, তাহলে আমাকে কি করতে হবে, দুইটাকেই সিলেক্ট করতে হবে। আমার তো মিডল দরকার, তাই না? মিডল দরকার হলে আমার কি করতে হবে, এই পুরো এই দুটাকে সিলেক্ট করতে হবে। এই দুটাকে সিলেক্ট করে এখন কথা হচ্ছে যে অ্যালাইনমেন্টে যাই আবার একটা কাজ করতে হবে। কি করতে হবে, এখানে হচ্ছে সিলেকশন দিতে হবে, অ্যালাইন টু সিলেকশন দিয়ে দিতে হবে প্রথম কাজ। এরপরে হচ্ছে দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এবার যদি মাঝখানেরটা দেই হরিজেন্টাল, আর এখান থেকে যদি ভার্টিক্যাল দিই, এখানে কিন্তু ইয়ে হয় নাই, অ্যালাইনমেন্ট হয় নাই পুরোপুরি, হয়তো আমি এখানে দিতে পারি, হ্যাঁ এখানে দিলে হয়তো ভালো করে বোঝা যাবে। এখান থেকে যদি হরিজেন্টালি দিই, তাহলে কি হয়েছে, মিডলে আসছে, হরিজেন্টাল মিডল। এবার যদি ভার্টিক্যাল মিডল দিই, তাহলে সমান হয়ে গেছে, খুব মজার বিষয়। এইবার আপনি এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এবার টপ বটম যেখানে একটা নিলেন, মনে করেন এই যে এখান থেকে টপ বটম সব দিকে নিয়ে নিয়ে প্র্যাকটিস করলেন, যেভাবে যেভাবে করা সম্ভব, ঠিক আছে। তবে অ্যালাইন টু সিলেকশন আর অ্যালাইন টু আর্টবোর্ড অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা এবার হচ্ছে অবজেক্ট, আমরা এর আগে কি যেন করছিলাম, উপরে নিচে কেমনে কেমনে জানি নামাইছিলাম না, কি অবজেক্টটাই দেখানো হয়েছে প্রথমে, হ্যাঁ। আচ্ছা এখান থেকে কি অবজেক্টটা হচ্ছে ওই যে একটা উপরে সিলেক্ট করে দেই, সিলেক্ট করে দেওয়ার যে কাজ হয় ওই কি অবজেক্ট দিয়ে একই কাজ হয়। অ্যাট ফার্স্টে কি অবজেক্টটা দেখাইছে। আচ্ছা যাই হোক, এখান থেকে অবজেক্ট নিলাম, হ্যাঁ এখান থেকে অবজেক্ট নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, একটা কপি করলাম, বা হচ্ছে অল্টার চেপে আরেকটা কপি করলাম, এখান থেকে বড় করলাম, আরেকটা কপি করলাম অনেক বড় করে। আচ্ছা এবার কালারগুলো চেঞ্জ করে দিতে পারি, এখান থেকে একটা ব্ল্যাক কালার, এখান থেকে ইয়েলো কালার, জি এখানে সর্বনিচে আছে কোনটা, ব্ল্যাক। একদম উপরে যদি উঠাতে চাই তাহলে কি করা যেতে পারে, না আপনি বলেন না, তুমি তো নাই, হ্যাঁ একদম উপরে নিয়ে আসবো ব্ল্যাক কালার, আর কন্ট্রোল শিফট রাইট সাইডে থার্ড ব্র্যাকেট দিলাম, উপরে চলে আসলো। এখন উপরে যদি অবজেক্ট আনি, মাঝে মাঝে নিচে নিতে হয়, কেমনে মনে আছে, একদম নিচে কিভাবে নিব, কন্ট্রোল শিফট লেফট সাইডের থার্ড ব্র্যাকেট, জাস্ট সূত্রটা একই রকমই, হ্যাঁ। এই অবজেক্টটা যখন আমরা সাপোজ দ্যাট নিচে নামাইতে পারতেছি না, এই অবজেক্টটা এই জায়গায় আছে, আর আমার নিচের অবজেক্টগুলো খোঁজা লাগবে বা নিচের অবজেক্টগুলো ধরা লাগবে, এরকম অনেক সময় প্রয়োজন হয়, তাহলে কি করতে পারে, মনে করেন এই পজিশন চেঞ্জ করা যাবে না, নিচে নিয়ে ওগুলা দেখার কোনো ওয়ে নাই, বন্ধ। আচ্ছা এখন যদি আমি জাস্ট নিচের অবজেক্টগুলা ধরতে চাই, তাহলে কি করা যেতে পারে, প্রথমে কন্ট্রোল চেপে যদি একটা ক্লিক করি, দেখেন একটা অ্যারো চলে আসছে।
এরপরে যদি আরেকটা ক্লিক করি, দেখেন নিচের যে অবজেক্টটা আছে না ওইটা সিলেক্ট হয়েছে, এখন কিন্তু উপরেরটা ডিসিলেক্ট হয়ে গেছে কন্ট্রোল চেপে। হ্যাঁ, এবার যদি আমরা একদম টপে নিয়ে আসতে চাই, কন্ট্রোল শিফট রাইট সাইডের থার্ড ব্র্যাকেট নিয়ে আসলাম, আসছে। আবার এখান থেকে যদি আবার এটা ধরলাম, সিলেক্ট করলাম, এরপরে যদি কন্ট্রোল চেপে আবার একটা ক্লিক করি, আবার এখানে ক্লিক করি, তার মানে এখানে আরেকটা অবজেক্ট ছিল, তাই না? এখানে আরেকটা নিয়ে আসি, কন্ট্রোল চেপে একবার ক্লিক করতে হবে, এরপরে অ্যারো চিহ্ন আসবে, এরপরে আবার খুঁজতে হবে কোন জায়গায় আছে। বুঝা গেল বিষয়টা? ক্লিক করলে খুঁজে পাবে। এই যে সাপোজ দেখ আমি এটা সিলেক্ট, এই অবজেক্টের নিচে একটা অবজেক্ট আছে, আমি কন্ট্রোল চেপে একটা ক্লিক করলাম, একটা অ্যারো চিহ্ন আসছে, দেখছেন? এরপরে খুঁজতে পারবো, এই যে নিচে আছে দেখেই আছে, এখানে কিন্তু নাই, এই যে দেখেন এখানে পায় নাই, এখানে পায় নাই দেখে সিলেক্ট এখন পর্যন্ত এটাই আছে, এই অবজেক্টটাই আছে। এখান থেকে জাস্ট ক্লিক করলে, আসলে এইটা আমরা খুব একটা ইউজ করি না, ঠিক আছে? ইউজ করি কোনটা, বেশিরভাগ যেটা আমাদের সুবিধা হয় সেটাই তো করবো। আসলে এটাও অনেক সময় প্রয়োজন হয়। সবচেয়ে মজার বিষয় যেটা, আমরা হচ্ছে পজিশনটা লক করে ফেলি। কারণটা হচ্ছে এখানে তো একটা একটা করে উঠাইতে পারতেছি, এখন আমার প্রয়োজন হচ্ছে সবগুলার উপরে নিয়ে আসবো, সবগুলোরে নিয়ে আসবো, খালি এই অবজেক্টের পজিশন ঠিক থাকবে, আর সবগুলো কি, হ্যাঁ, আর সবগুলোকে উপরে নিয়ে আসবো। তাহলে আমরা কি করতে পারি, এইটাকে লক করে দিতে পারি। লক করে দিলে এই পজিশনটা লক হয়ে গেল, অবজেক্ট লক, আমি আমার কাজটা সেরে ফেলতে পারি, উপরে নিলাম, নিচে নিলাম, যেমনি ইচ্ছা এমনি। এখন যদি লক করে দিই, লক করার পরে যদি এই দুইটাকে সিলেক্ট করি, কেমনে করলাম, আসতেছে। হ্যাঁ, এখান থেকে সবগুলোকে কিন্তু এখন সিলেক্ট করা যাচ্ছে, এইটাকে সবগুলো নিয়ে আসতে পারে সুন্দর হয়ে। তবে সেক্ষেত্রে কি করা যেতে পারে, এটাকে লক করব। লক করার ওয়ে কি, লক করার ওয়ে হচ্ছে আমরা যদি কন্ট্রোল 2 দিই, তাহলে পজিশনটা লক হয়ে যাবে অবজেক্টে। কন্ট্রোল 2 যদি দেই, পজিশনটা লক হয়ে যাবে। এটা থাকতে পারে আপনার এই যে এইখানেই থাকতে পারে, অবজেক্টের ভিতরে এই যে লক সিলেকশন না, এই যে এখান থেকে যদি লক দেন, কন্ট্রোল 2 দিয়ে লক হবে। হ্যাঁ, আবার যদি এখান থেকে আনলক দেন, এখান থেকে অবজেক্টে যান, কন্ট্রোল অল্টার আর 2, এখান থেকে কন্ট্রোল অল্টার 2। জাস্ট এইখানে কিছু বিষয় আছে, যেমনটা হচ্ছে আরেকটা কাজও করতে পারেন। কি কাজ করতে পারেন, পজিশন অনুযায়ী হাইড করে দেওয়া। পজিশন অনুযায়ী কি করতে পারেন, হাইড করে দিতে পারেন। কিভাবে হাইড করা যেতে পারে, এখান থেকে যদি কন্ট্রোল 3 দিই, তাহলে পজিশনটা হাইড হয়ে গেছে। মানে এখন কত হচ্ছে যে আমি নিচে কি আছে ওটাও দেখতে পারতেছি, নিচে কি আছে ওটাও দেখতে পারতেছি, ওর পজিশনও ঠিক থাকলো, আমার পজিশনও ঠিক থাকলো। আমি যদি আবার নিয়ে আসি, তাহলে কি হবে, আগের পজিশনে আছে। বিষয়টা বুঝা গেল? আচ্ছা, এখান থেকে আমি হাইড করলাম কি দিয়ে, কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম। আবার প্রিভিউতে নিয়ে আসলাম কিভাবে, কন্ট্রোল অল্টার 3। এখন বিষয়টা দেখেন, সূত্র কিন্তু একটাই, কন্ট্রোল আর কন্ট্রোল আর অল্টার। যখন কন্ট্রোল দিয়ে ইয়ে করবেন, একই জিনিস, কন্ট্রোল 2 লক, কন্ট্রোল অল্টার 2 আনলক, কন্ট্রোল 3 হাইড, কন্ট্রোল অল্টার 3 হ্যাঁ আনহাইড, বা হচ্ছে প্রিভিউতে চলে আসবে। কি একদম ইজি বিষয় না? আচ্ছা, একটা বিষয় আছে, ওটা পরে। আবার আরেকটা বিষয় আছে, কন্ট্রোল 3 দিয়ে করা হয়, কন্ট্রোল 5 দিয়ে করা হয়, ওটা পরে দেখবো। আচ্ছা, যাই হোক, মোটামুটি তাহলে আমরা বুঝতে পারলাম কি, এই পজিশনগুলা জায়গা মতো থাকার জন্য আমাদের এইগুলা খুবই প্রয়োজন, তাই না, শর্টকাটগুলা। আচ্ছা, ওরা একটা কাজ করি, অনেক তো দেখলাম, এর গুরুত্বপূর্ণ বিষয় দেখি, গুরুত্বপূর্ণ বিষয় ইলাস্ট্রেটরের জন্য। আচ্ছা, ইলাস্ট্রেটরের মেইন পয়েন্ট কাটাকাটি, মানে কাইটা ভাঁজ করে ফেলাইবে। কেমনে কাটবেন? আচ্ছা, এখানে লেখা আছে কি, এই দেখেন, পাথ ফাইন্ডার, ঠিক আছে, পাথটারে ফাইন্ড করে ফেলে, তাই না? আচ্ছা, উপায় দিন। আচ্ছা, যাই হোক, এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, কিছু অবজেক্ট নিতে পারি, এখান থেকে কিছু অবজেক্ট নিতে পারি। আচ্ছা, এখান থেকে কিছু অবজেক্ট নিতে পারি। আচ্ছা, বোঝার জন্য অনেকগুলো অবজেক্ট নিলাম। আচ্ছা, এখান থেকে প্রথম অবস্থায় যেটা আছে, আমাদের এখানে দুইটা আলাদা আলাদা ইয়ে আছে। এখানে হচ্ছে শেপ মুডস, আর একটা হচ্ছে কি পাথ ফাইন্ডার। শেপ মুডের কাজ কি, পাথ ফাইন্ডারের কাজ। পাথ ফাইন্ডারের ভিতরে প্রথম যে অপশনটা আছে ডিভাইড, এটার কাজটা কি হতে পারে, ডিভাইড করা, ভাগ করা, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই দুইটাকে সিলেক্ট করতে হবে প্রথম অবস্থায়। সিলেক্ট করে যদি ডিভাইডে ক্লিক করি, তাহলে কি হয়ে গেছে, এখান থেকে অবশ্য আনগ্রুপ না করলে বোঝা যাবে না।
আনগ্রুপ শর্টকাট কি যেন ভাই? আনগ্রুপ শর্টকাট কি? কন্ট্রোল শিফট জি। গুড, কন্ট্রোল শিফট জি দিলাম, তাহলে কি হয়ে গেল? বাইরে একটা ক্লিক করলাম, কি হয়ে গেল? এখান থেকে আমরা দেখেন 3টা আলাদা আলাদা পার্ট হয়ে গেছে। তার মানে কি, এইখানে একটু আসি, এখান থেকে যদি আমি দুটাকে সিলেক্ট করি, কয়টা পাত আছে? এই যে দেখেন, এখান থেকে এই অনুযায়ী, এই একটা বক্স অনুযায়ী কি হয়েছে? আরেকটা পাত অ্যাড হয়েছে। কারণটা কি? এই অবজেক্টটা এটার সাথে মিলছে, এটার নিচের অবজেক্টটা কি হারায় যাবে? যাবে না, ওটা তো শো করতে হবে, এই জন্য ওটা খালি পাত অনুযায়ী দেখায় দিচ্ছে আর কি। তার মানে এই অনুযায়ী 3টা ভাগ হয়ে গেছে, এটা 3টা পার্ট হয়ে গেছে। এখন আরেকটা কাজ করতে পারি, যে ডিভাইড তো বুঝলাম, ডিভাইড কি করা যেতে পারে, যে কটা পার্ট কি হবে, মিলবে, সবগুলোকে ডিভাইড করে ফেলবে। আর এটা হতে পারে এরকম টাইপেরও হতে পারে। এখান থেকে যদি আমি একটা ইলিপস টুল কি দিয়ে জানি নেয়, শর্টকাট কি? আচ্ছা, শর্টকাট কি এল দিয়ে নেয়, তাই না? আচ্ছা, এখান থেকে তাহলে আমরা যদি ডিভাইড দিই, তাহলে কি করা হতে পারে? এই যে এখান থেকে আরেকটা কাজ করতে পারি, এখানে আরেকটা কপি দিতে পারি, এই সবগুলা ধরলাম, ধরে এখান থেকে ডিভাইড দিলাম, এখান থেকে রাইট ক্লিক করে আনগ্রুপ করতে পারি। এরপরে দেখেন এখান থেকে কি আছে, সবগুলা পাত আলাদা আলাদা হয়ে গেছে। বুঝা গেল বিষয়টা? আচ্ছা, খুব ইজিলি বিষয়, সবই চলে যাবে। ডিভাইডের কাজই হচ্ছে একবারে কোপ দিব, এক কোপে শেষ। এবার পরেরটা ধরলাম, পরেরটা ধরার পরে এখান থেকে যদি ট্রিম দেই, দেখেন এখানে ট্রিম অপশন না? আচ্ছা, এখান থেকে ট্রিম দিলাম। ট্রিম দেওয়ার কাজটা কি? ট্রিম দেওয়ারও ডিভাইডই, এক ধরনের ডিভাইড। কিভাবে ডিভাইড করে? এটা হচ্ছে, আমরা যদি রাইট ক্লিক করে আনগ্রুপ করি, তাহলে বোঝা যাবে যে এখান থেকে দেখেন আগে ডিভাইড হয়েছে কয়টা? 3টা। এখন ডিভাইড হয়েছে কয়টা? 2টা। এটার মানেটা হচ্ছে উপরের যে অবজেক্টটা আছে, উপরের অবজেক্টটা ঠিক থাকবে, মানে উপরের আরো 4-5টাও যদি থাকতো, তাহলে কি করতো? ও কাইটা নিজে নিজে একলা সেপারেট থেকে দিত, মানে ক্ষমতাশালী সব আমার। আচ্ছা, যাই হোক, এই হলো বিষয়। এটা হচ্ছে ট্রিমের বিষয়। ট্রিমটা অনেক সময় প্রয়োজন পড়ে, তবে ডিভাইড হচ্ছে বস, সব করতে পারবেন আর কি। আচ্ছা, এখান থেকে পরবর্তীতে যেটা আছে সেটাকে যদি ধরি, এখান থেকে জাস্ট ক্লিক করলাম, মার্জ হয়ে গেছে। দেখেন এটা কি হয়ে গেছে? মার্জ হয়ে গেছে। এখন এটার মাঝখান দিয়ে আমি একটা কাজ করি, শেপ মোডে একটু কষ্ট করে চলে যাই। এখানে কিন্তু স্ট্রোক ছিল, স্ট্রোকটা কিন্তু মার্জ হওয়ার পরে চলে গেছে। আমরা একটা কাজ করতে পারি, এইটাকে সিলেক্ট করতে পারি। এটাকে সিলেক্ট করে যদি ইউনিট দেই, ইউনিটের মানে কি? ইউনিটে হচ্ছে এক করে ফেলবে, সবগুলাকে এক জায়গায় করে। মার্জ যেরকম, ইউনিটি একই রকমই, বাট এখানে হচ্ছে স্ট্রোক মিস্ট্রোক সব নাই হয়ে যাব। আর এখানে মনে করেন স্ট্রোক সহ থাকবে। এখানে ইউনিট দিলাম, এখানে কিন্তু স্ট্রোক আছে। বুঝা গেল বিষয়টা? আমরা ইউনিট ইউজ করবো, মার্জ আমাদের আপাতত দরকার নাই, ঠিক আছে? এখান থেকে আমরা ইউনিট ইউজ করতে পারি। এখান থেকে পরেরটা ধরলাম, পরেরটা কি করা যেতে পারে? এখানে হচ্ছে ক্রপ তো বুঝি, তাহলে বোঝানোর কিছু নাই। ক্রপটা কটটুক হবে, এটা হচ্ছে বিষয়, তাই না? ক্রপটা কটটুক হতে পারে, মাঝখানের জায়গা যেটুক মানে অ্যাড হয়েছে ওই জায়গাটুকু ক্রপ করবে। দুইটা অবজেক্টের, ওটা রাউন্ডেড হইতে পারে, রেক্টেঙ্গুলার হইতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট এখান থেকে যদি ক্রপ দিই, তাহলে মাঝখানের জায়গাটুকু থেকে গেল। আচ্ছা, ভালো কথা। এরপরে কি হচ্ছে, এই দুটাকে ধরে এখান থেকে জাস্ট আউটলাইন দিয়ে দিই। এখান থেকে ক্লিক করলাম, আউটলাইন হয়ে গেছে। কি এটা হচ্ছে? আউটলাইন প্রিভিউ বলে। হ্যাঁ, এটা শুধু পাত দেখা যাবে, মানে হচ্ছে লাইনগুলো স্ট্রোক না। স্ট্রোক হচ্ছে মানে অন্য জিনিস, স্ট্রোকও নাই, ফিলও নাই, কিছুই নাই, ঠিক আছে? হয়তো দেখা যেতে পারে যে স্ট্রোক আছে, কিন্তু কিছুই থাকবে না। আচ্ছা, একটা কাজ করি, আমরা এখান থেকে বেরোয় আবার এটা ধরি। আচ্ছা, এখান থেকে যদি কন্ট্রোল ওয়াই দিই, এটা ধরা লাগবে না, সরি, এখান থেকে কন্ট্রোল ওয়াই দিই, তাহলে কি হয়েছে দেখছেন? একটু আগে কি এটা কিন্তু কোনোটাই স্ট্রোক নাই, এই সবগুলো কিন্তু স্ট্রোকও নাই, ফিলও নাই। হয়তো দেখা যাচ্ছে হচ্ছে স্ট্রোকের মতো, তাই না? এটা হচ্ছে জাস্ট একটা পাত। যে মনে করেন এখন এটার সাথে এটা মিলাবেন, এখন এইটার সাথে এটা মিলাবেন, এক্সাক্ট মিলাইতে পারতেছেন না, আপনি খুব সহজে বাইরে একটা ক্লিক করেন, দেখবেন মিলে গেছে। অনেক সময় আমরা কি করতে পারি না, অ্যাডজাস্ট করতে খুবই কষ্ট হয়। এটা হচ্ছে কাজের শেষে আমরা করি, কাজের শেষে দেখে যে প্রিভিউতে কোনো ঝামেলা আছে কিনা, বা হচ্ছে এখানে যদি কোনো অ্যাঙ্কর পয়েন্টও জাস্ট শুধু অ্যাঙ্কর পয়েন্ট থাকে, ওটাও শো করে যে এই জায়গায় একটা অ্যাঙ্কর পয়েন্ট রয়ে গেছে। হ্যাঁ, কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন মোডে চলে যাব। আমরা আউটলাইন মোডে চলে গেলে সব পাতগুলো দেখতে পারবো, ফিল আর স্ট্রোক কিছুই থাকবে না, শুধু পাত থাকবে। পাত থেকে এখান থেকে যেভাবে ইচ্ছা সেভাবে কাজ করা যাবে।
জাস্ট নিখুঁতভাবে। আবার যদি কন্ট্রোল ওয়াই দেই তাহলে কি হয়েছে, প্রিভিউতে চলে আসছে। আচ্ছা হ্যাঁ, একই জিনিস। আচ্ছা, এরপরে কি হতে পারে, এখান থেকে যদি আমরা, এটা মজার একটা অপশন, এটা হচ্ছে মাইনাস ব্যাক। এটাই তো না? আচ্ছা, মাইনাস ব্যাক হলে কি হইতে পারে, একটা চিন্তা ভাবনা করা যায়, মাইনাসের যে অবজেক্টটা আছে, মানে পিছনের যে অবজেক্টটা আছে মাইনাস করে দেবে, এরকমটাই বোঝা যায়। আচ্ছা, এখান থেকে যদি আমরা একটা কাজ করি, এখান থেকে যদি ক্লিক করি, দেখেন এখান থেকে মাইনাস যে পিছনের যে অবজেক্টটা কতটুক মিলছে এটার সাথে, এতটুক মিলছে, তাই না? এবার এতটুক সহ সে চলে গেছে, হারায় গেছে। এরকমই একই জিনিস, এই দুইটাকে যদি ধরেন, আমাদের কিন্তু এগুলো খুব প্রয়োজন পড়ে, মাইনাস ফন্ট, মাইনাস ব্যাক। মাইনাস ফন্টটা বেশি প্রয়োজন হয় এখান থেকে, এরপরে মাইনাস ব্যাক। এখান থেকে দেখেন মাইনাস ফন্ট আছে, একই কাজ করবে, জাস্ট এটা হচ্ছে উল্টাটা। জাস্ট এখান থেকে যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে এখান থেকে ফন্টের যে জায়গাটা আছে ওই জায়গাটা চলে গেছে। হয়তোবা ভাই একটু টেনশনে আছেন, আসলে বিষয়টা হচ্ছে এরকম টাইপের। কিরকম টাইপের হতে পারে, আমি একটা কাজ করতে পারি। কি ধরনের কাজ? একটা অবজেক্ট নিতে পারি। আচ্ছা, অবজেক্ট নিতে পারি, বা সাপোজ দ্যাট আমি কাজ করলাম, এতটুকু অবজেক্ট বাইরে আছে। আপনি হয়তো একটা কাজ করতে পারেন, এখান থেকে একটা অবজেক্ট নিতে পারেন, এখান থেকে একটা অবজেক্ট কাজ করছি, একটু অবজেক্ট বাইরে আছে, অনেক সময় থাকে। আমার যদি প্রয়োজন হয় তাহলে আমি কি করতে পারি, এটাকে ফেলে দিতে পারি। কিভাবে ফেলে দিতে পারবো? এমনি তো পারবো না। এমনি কি পারবো এটাকে ফালাইতে পারবো? অবশ্যই না। এটাকে ফালাইতে হইলে অবশ্য কোনো না কোনো অবজেক্ট মিক্স করতে হবে। এটাকে ধরবো, দুইটাকে ধরার পরে কি করতে পারি, আপনারা হয়তো ডিভাইড দিবেন, তাই না? আমি হয়তো ডিভাইড দিব না, কারণটা কি, আমি মাইনাস ফন্ট দিলে যদি একবারে কাজটা করতে পারি তাহলে তো আমার ডিভাইড দিয়ে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। ডিভাইড দিলাম, আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এই অবজেক্ট ডিলিট করলাম, বা এই অবজেক্ট, বা হচ্ছে দুইটাকে একসাথেই করতে পারি, দুইটাকে ধরে ডিলিট করলাম। কি, যখন যেটা প্রয়োজন হবে। ডিভাইড হচ্ছে বস, ও সব কাজ করতে পারে, বুঝতে পারছেন? আর ওই বাদ বাকিগুলো হচ্ছে কি, যে মানে সাবনিশ আর কি। আচ্ছা, যে মানে হচ্ছে ডিফারেন্ট একটা কাজ করতে পারে। হ্যাঁ, এখান থেকে তাহলে এইভাবে কাজ করা যেতে পারে। আচ্ছা, এরপরে কি করা যেতে পারে, এটা ধরতে পারি। ধরার পরে এইখান থেকে ইউনিট তো দেখলাম আমরা, এখান থেকে কি আছে, ইন্টারসেক্ট। ওই ইন্টারসেক্ট মানে হচ্ছে ওই যে আগের যে ক্রপ যে সিস্টেম ছিল না, এই যে একই রকম। আর এখান থেকে হচ্ছে এটা হচ্ছে এক্সক্লুড, সম্ভবত এক্সক্লুডটার কাজ কি, মাঝখান থেকে ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ, জাস্ট যে জায়গায় পার্টটা অ্যাডজাস্ট হবে ওই জায়গায়। আচ্ছা, এখন আমি যদি চাই এখান থেকে একটা পতাকা নেই, এখানে কি দিলাম, এই দেখেন ইলিপস টুল নিছি, কিন্তু এই যে দেখেন ইলিপস টুল নিছি ভাই, এখানে বাইরে আসেন নিছি, ঠিক আছে? এখানে যাওয়ার পরে দেখেন ইয়ে চিহ্ন চলে আসছে, যদি এটা 17 ভার্সনে হয়। এখানে আসার পরে কি হয়ে গেছে, সেন্টারে চলে আসছে। এখন যদি আপনি ধরেন কি করতে পারবেন, মুভ করতে পারবেন, কি আপনার আর ওই অবজেক্টটা ক্রিয়েট করতে পারবেন না। সেক্ষেত্রে কি করতে হবে, একদম ইজি বিষয়, যদিও স্বাভাবিক। এখান থেকে এই যে ইলিপস টুল নিছি, দেখেন এই যে এখানে দেখেন ইলিপস টুল নিছি, নেওয়ার পরে এই মিডল সেন্টার থেকে একটা ইলিপস টুল তৈরি করব, মানে আছে রাউন্ডেড একটা শেপ তৈরি করব। হ্যাঁ, এখানে আসার পরে কি করছে দেখছেন? তাহলে এখন কেমনে কি করবো কোন, ডিসিলেক্ট করতে হইব, জাস্ট আর কিচ্ছু করা লাগবে না। ডিসিলেক্ট করার জন্য কি করতে হবে, ডিসিলেক্ট করার জন্য বাইরে ক্লিক করব, কন্ট্রোল চেপে, এই যে বিকাশের মনে আছে, কন্ট্রোল চেপে বাইরে একটা ক্লিক করব, তাহলে ডিসিলেক্ট হয়ে যাবে। এরপরে যদি আমি এখানে যাই, যদিও মাঝে মাঝে একটু কষ্ট হইতে পারে, আর সেন্টার পাইছি, এই যে এখান থেকে জাস্ট একটা, যদিও এখান থেকে আমার এই স্ট্রোকটা নান করে দিতে হবে। আচ্ছা, গ্রিন কি মাঝখানে থাকে? আরে ভাই, নিছি আপনি এখন দেখেন বাংলাদেশের পতাকা মনে করেন এটা, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, পারি, দরকার নাই, ঠিক আছে? এই যে এখান থেকে নিলাম, নেওয়ার পরে আমার প্রয়োজন হচ্ছে কি, আমার প্রয়োজন হচ্ছে এই মাঝখানের জায়গাটা
ডিভাইড হবে কিন্তু ওই জায়গায় থাকবে, দুইটা আলাদা আলাদা হবে কিন্তু ওই জায়গায় থাকবে। কোন কোন টুলস দেওয়া হবে, কোনটা কোনটা দেওয়া হবে? ডিভাইড দেওয়া হবে। তারপরে আরেকটা মাইনাস ব্যাক দিলে কি হবে? মাইনাস ফন্ট দেবো। মাইনাস ফন্ট দিয়ে কি হবে? মাইনাস ব্যাক দিলে কি হবে? আমি বলছি কি ডিভাইড দিলে যে কাজ হবে ওটা দিলেও একই কাজ হবে। আমি বলছি যে এই জায়গাটা দুটোটাই থাকবে, কোনোটাই চলে যাবে না, ঠিক আছে? এখান থেকে জাস্ট আমি যদি ট্রিম দেই তাহলে এই দুইটাকে ধরে যদি আমি ট্রিম দেই তাহলেও একই কাজই হবে। এখান থেকে যদি আনগ্রুপ দেই কি হয়েছে? ফাঁকা হয়ে গেছে, ডিভাইড হয়ে গেছে, তাই না? আবার ডিভাইড দিল মাইনাস ব্যাক দিয়ে কিভাবে একই কাজ হইলো? এই দুইটাকে ধরেন মাইনাস ব্যাক দিলে তো মাইনাস দিলে কাজই করবে না, এখানে মাইনাস ব্যাক দিলে কাজ করবে না। এখান থেকে মাইনাস ব্যাক দিয়ে দেখছেন কি আসছে? কারণ কি আপনার অবজেক্ট অনুযায়ী আপনি এটাতে মাইনাস করবেন কেমনে? এটা তো আপনার থেকে বড়, আপনি এটাতে মাইনাস করবেন কেমনে? আপনি যদি এখানে মাইনাস ফন্ট দেন তাহলে কোনো সমস্যা নাই, এই যে মাঝখানের জায়গাটা চলে যাবে। তাহলে কি চাইছি আমি সেটা চাইছি হচ্ছে এটাও থাকবে এটাও থাকবে কিন্তু দুইটা সেপারেট সেপারেট আলাদা আলাদা হয়ে যাবে, সেটা চাচ্ছিলাম। ট্রিম দিয়ে হবে আর হচ্ছে ডিভাইড দিয়ে হবে। এটা হচ্ছে কেন বলার কারণ আছে, কারণটা হচ্ছে এই দুইটা দিয়েই এক কাজ হবে ক্ষেত্র বিশেষ, কিন্তু এটারে মিলানো যাবে না যে দুইটা একই রকম। বুঝতে পারছেন বিষয়টা? এই জন্য বলা আছে। হ্যাঁ, যাই হোক, অনেক সময় ট্রিম দিলে যে কাজ হয় ইয়ে দিয়ে হলো একই কাজই হবে। হ্যাঁ, ডিভাইড দিয়ে একই কাজই হবে, কিন্তু এটা হলো প্রয়োজন নাই। তার মানে বুঝলাম মোটামুটি আমরা মাইনাস দিলে কি হয়, বা ডিভাইড আসলে কি, ডিভাইড বলতে গেলে আরো কয়েকভাবে করা যায়। যেমন হচ্ছে আমরা সিজার টুল ইউজ করতে পারি। সিজার টুল বলতে এখান থেকে দেখেন কোথায় জানি সিজার টুল, এই যে এখানে মনে হয় এই যে দেখেন সিজার টুলে জাস্ট ক্লিক করব। এখন যদি এই যে এখানে একটা ক্লিক করেন আর এই যে এখানে একটা ক্লিক করেন, দুইটারে আলাদা করছেন, কি হয়েছে? ডিভাইড হয়ে গেছে। কি কাটবেন? মাঝখানে বলতে এই যে এই মাঝখানে সিজার টুল দিয়ে কাটতে পারবে না, কিন্তু অন্য টুলস দিয়ে তো কাটা যাবে, সমস্যা। নাইফ টুল দিয়ে কাটা যেতে পারে এখান থেকে। তাহলে আমরা জাস্ট সিজার টুল দিয়ে এই যে এখান থেকে যদি স্ট্রেট করতে চাই তাহলে আবার একটা কাজ করতে হবে, কন্ট্রোল আর দিয়ে রুলার আনতে হবে, এখান থেকে এটা সিলেক্ট করতে হবে, মানে একটা গাইড নিতে হবে, এরপরে দুইটাকে এখানে একটা ধরবো এখানে একটা ধরবো। তাহলে কি হয়েছে? এখানে দেখেন আমরা এই জায়গাটা পুরো আলাদা হয়ে গেল। এখানে কি হয়েছে না হয়েছে আমার দেখা, ঠিক আছে? আমার যে জায়গাটা প্রয়োজন আলাদা আলাদা করার, সেক্ষেত্রে ওই জায়গাটা আলাদা হয়ে যাবে। এটা হচ্ছে এই জায়গাটা এরকম হয়েছে কেন? আমরা এর আগে যে সিজার টুল দিয়ে একটা কাটিং দিছি না, ফিটিং হয়ে গেছে, এই আর কি। যাই হোক, এখান থেকে হয়েছে। আর এই সিজার টুল দিয়ে অনেক লোগো বানানো যায়। যদি শর্টকাটে একটা দেখায়, আমরা জাস্ট এখান থেকে যদি একটা রেক্টেঙ্গুলার টুল নিই, রেক্টেঙ্গুলার টুল নিয়ে জাস্ট এখান থেকে নান করে দিলাম, স্ট্রোকটা বাড়াই দিলাম। আচ্ছা, স্ট্রোকটা বাড়াই দিলাম। আচ্ছা, এখান থেকে অল্টার চেপে আরেকটা কপি করি। আচ্ছা, এখান থেকে যদি সিজার টুল নেই, শর্টকাট হচ্ছে সি। এটা আপাতত মনে না রাখলেও চলবে। জাস্ট এখান থেকে একটা ক্লিক করলাম, এখান থেকে একটা ক্লিক করলাম, এখান থেকে একটা ক্লিক করলাম। আচ্ছা, এটা কাটলাম না, এবার এখান থেকে এটা একটা ক্লিক করি, এখান থেকে একটা ক্লিক করি, এটা ডিলিট দিয়ে দিই, এটা ডিলিট দিয়ে দিই। এবার যদি দুইটারে ধরি, দেখবেন যে এটা একটা লোগো, ব্র্যান্ডেড লোগো, ঠিক আছে? খুব ইজিতে একটা লোগো বানায় ফেলতে পারলাম। এটা হচ্ছে শুধু সিজার টুলের উপকারিতাটা দেখলাম আমরা। তবে এটা যদি ছোট বড় প্রপোর্শনাল আকারে বড় করতে চাই, বা এই যে মাপটা আছে এই সাইজ অনুযায়ী বড় ছোট করতে চাই, তাহলে একটা কাজ করা যেতে পারে। কি কাজ করা যেতে পারে? এখান থেকে আবার এক্সপান্ড করতে হবে। এখান থেকে অবজেক্টে যাব, অবজেক্টে যে এক্সপান্ড নামক একটা অপশন আছে, এই এক্সপান্ড নামক অপশনটা ক্লিক করতে হবে। তাহলে কি হবে? এখান থেকে দেখেন ফিল স্ট্রোক হয়ে যাবে, স্ট্রোকটা ফিল হয়ে যাবে, এখান থেকে কনভার্ট হয়ে গেছে। এইবার যদি আপনি বড় ছোট করেন, যত বড় করেন, এই মাপটা ছোটতে যেরকম ছিল, হ্যাঁ রেশিওটা সম্পূর্ণ ঠিক আছে,
কিন্তু এইখান থেকে যদি আপনি আগে আগে না করতাম, এই যে আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে গেছি, এখান থেকে জুম করি, দেখেন কি হয়ে গেছে, এরকম হয়ে গেছে। বুঝা গেল বিষয়টা? যদি আমরা বড় ছোট করি তাহলে আমাদের এরকম করতে হবে। আমরা একটা কাজ করতে পারি, এইখানে এটা দেখতে পারি, জাস্ট এখান থেকে সাপোজ দ্যাট আমরা এটাকে একটা অবজেক্ট নিতে পারি, এখান থেকে অবজেক্ট নিতে পারি, একটা অবজেক্ট নিলাম, শিফট এক্স দিলে কি হয়, শিফট এক্স দিলে, কালকে কিন্তু শিফট এক্স স্কিপ করে গেছি, বলছি যে আপাতত মাথায় কম রাখলো চলবে। আচ্ছা ঠিক আছে, আজকে আবার এগুলো কিন্তু জানতে হবে। শিফট এক্স দিয়ে কি করতে হবে, আমরা শর্টকাটে কালার সোয়াপ করতে পারি। আর এক্স দিয়ে কি করতে পারি, হ্যাঁ এখান থেকে যেটা নান করব, এখন একটা নান করা প্রয়োজন, প্রশ্নবোধক চিহ্ন দিলাম, নান হয়ে গেছে। যেটা উপরে নিব সেটা কি জাস্ট দিব, ওটা প্রশ্নবোধক চিহ্ন দিলেই কি হবে, নান হয়ে যাবে। আচ্ছা এখান থেকে আমরা ফিলটা নিলাম, ফিলটা নেওয়ার পরে এখান থেকে যদি আমরা জাস্ট একটু রাউন্ডেড করে দিই, তাহলে এখান থেকে জাস্ট এটাকে যদি ছোট করি, কি হয়েছে, এটা ইলিশ টুল হয়ে গেল। আমরা কি এটা চাইছিলাম আসলে? তাহলে এই যে এখন যদি আমার একটু বড় ছোট করার দরকার থাকতো, আমার তো বড় ছোট করার প্রয়োজন পড়তে পারতো। মনে করেন এটার একটু ছোট করবেন, আমার তো রেশিও নষ্ট হয়ে গেছে, আরেকটু ছোট করবেন রেশিও নষ্ট, আরেকটু ছোট করবেন রেশিও নষ্ট, একবারে ইলিশ টুল হয়ে গেছে। ঠিক আছে, এখন আমার এটার করণীয় কি, এখান থেকে দুইটা ভাবে করা যেতে পারে। এখান থেকে ইউনিটে যদি ক্লিক করেন তাহলে এই যে দেখেন এটা আর বড় ছোট কোনো ঝামেলা করতেছে না, এটা যে পজিশন ছিল, যে রেশিও ওই মাপ অনুযায়ী হবে। কিন্তু এটা কিন্তু ওরকম হচ্ছে না। এটারও করা যাবে, কিভাবে করা যাবে, সাপোজ দ্যাট এই যে এরকমই থাকুক, এটাতে যদি বড় করি তাহলে কি হয় দেখছেন, একবার এরকম হয়ে যায়। আমি একটা কাজ করি, এখান থেকে ডিভাইড দিয়ে দিই, একই কাজ করবে। এই যে দেখেন কি রেশিও ঠিক আছে, রেশিও ঠিক আছে। তার মানে অবজেক্ট বড় ছোট করার সময় এভাবে করতে হবে, পরে আবার ঝামেলায় পড়েন না। ঠিক আছে, আচ্ছা এক্সপ্যান্ড করা যেতে পারে। আচ্ছা এক্সপ্যান্ডে আসলে অনেক কিছুই করা যায়। আচ্ছা এটা আমরা দেখবো আস্তে আস্তে, অনেক কিছুই মোটামুটি লগ আনলগ মোটামুটি অনেক কিছুই শিখলাম। হ্যাঁ, এবার একটা কাজ করতে পারি। কি কি টুলস জানি আমরা শিখছিলাম? আচ্ছা যাই হোক, মোটামুটি পাথফাইন্ডারটাও দেখে দিলাম কীভাবে কাজ করা যেতে পারে। সাপোজ দ্যাট এখন যদি একটা কাজ করি, একটা ইলিশ টুল নেই, এটাকে যদি দুই ভাগ করি, কিভাবে করা যেতে পারে? দুই ভাগ করব না, আপনাকে না, দুই ভাগ করে। রোমেল বলো, এটাকে যদি দুই ভাগ করি তাহলে কিভাবে করা যেতে পারে? দুইটা পার্ট আলাদা আলাদা করব। আমরা কি এখন আপু বলে, বুঝছিলাম আপনি এরকম কিছুই বলবেন, বিশ্বাস করেন মনে মনে চিন্তা করছিলাম রোমেল না, মানে অন্য কাউরে জিজ্ঞেস করলে হয়তো এটা কইতে পারে। হ্যাঁ করা যাবে, সমস্যা হবে না। ঠিক আছে, কিন্তু সিজার টুলের কাজটা হচ্ছে, সিজার টুল পাতটা কাটে, পাত। ঠিক আছে, এখান থেকে যদি দেখেন, আমি যদি সিজার টুলের কাটটা দেখাই, আচ্ছা সিজার টুল ছাড়া সিজার টুলের কাটটা দেখাবো, সমস্যা নাই। সিজার টুল দিয়ে কাটলে কি হয়, পাতটা কেটে যায়, মানে স্ট্রোক আসবে না, বুঝতে পারছেন? আচ্ছা আমি বলবো জাস্ট এটা কিভাবে ডিভাইড করতে পারি বলেন, মানে কেমনে ডিভাইড কেমনে করবো? আচ্ছা এখন কথা হচ্ছে, আমি একটা লাইন নিতে পারি, এখান থেকে একটা দুই ভাগ মাঝখান থেকে যেহেতু করব, তাহলে একটা লাইন নিতে পারি। কিভাবে লাইন নিতে পারি? এখান থেকে একটা লাইন নিলাম, জাস্ট শিফট চেপে ড্র্যাগ করলাম, শিফট চেপে ড্র্যাগ করলাম। এখানে লাইন দিয়েও হবে, লাইন ছাড়াও হবে, জাস্ট পাত থাকলেও হবে। এই যে এখান থেকে জাস্ট যদি পাতও দেই তাও একই কাজ করবে, যদিও দেখা যাবে না, কিন্তু আছে, পাত আছে। এই দুইটাকে ধরে যদি আমরা ডিভাইড দেই, এখান থেকে আনগ্রুপ করি, তাহলে কি হবে, দুইটা আলাদা আলাদা পার্ট হয়ে যাবে। এখানে দেখবেন এখন যদি স্ট্রোকও দেন, তা এখানে দেখবেন অলরেডি স্ট্রোক আছে, আর পাত দিয়ে কাটলে হয় কি, এখান থেকে যদি আমরা জাস্ট গাইড দিয়েও কাটা যায়। হ্যাঁ, কিন্তু আমরা যদি এখন গাইডটা কি লক করা,
আর এখান থেকে যদি সিজার টুল দিয়ে কাটে, সিজার টুল দিয়ে করে কি আপনার কেটে ফেলে। এই যে দেখেন এখানে এখানে কিচ্ছু নাই, এখানে কিচ্ছু নাই, এখানে হচ্ছে জাস্ট পার্ট কেটে ফেলছে। এখান থেকে যদি পার্টটি কেটে ফেলে, একটার মূল গঠন হচ্ছে তার কি স্ট্রাকচার, ওইটারই কেটে ফেলাইছে। বুঝতে পারছেন বিষয়টা? আপনি এখান থেকে নাইফ টুল দিয়েও কাটতে পারেন। এই যে এখান থেকে নাইফ টুল আছে, এই যে নাইফ টুল দিয়েও কাটতে পারেন। একটা অবজেক্ট নিতে পারেন, অবজেক্ট আছে এখানে। আচ্ছা আমি একটা অবজেক্ট নেই, এখান থেকে একটা অবজেক্ট নিতে পারি। এই যে একটা নাইফ টুল নিয়ে এখান থেকে নাইফ টুল নিতে পারি, এখান থেকে দেখেন আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, দেখছেন? এখান থেকে নাইফ টুলটা দিয়ে কি যেভাবে ইচ্ছে সেভাবে সিলেক্ট করা থাকতে হবে অবশ্যই। হ্যাঁ এটা হচ্ছে, এটা স্টক থাকার কথা। হ্যাঁ স্টক আছে, এটা স্টক থাকবে। নাইফ টুল দিয়েও কাটা যেতে পারে, তবে এটা স্ট্রেট কাট করতে হলে শিফট আর এক্স, শিফট আর অল্টার যদি একসাথে ধরেন তাহলে কি হবে, এটাকে সিলেক্ট করেন, শিফট আর অল্টার যদি একসাথে ধরেন তাহলে স্ট্রেট কাটা যাবে। বুঝে গেল বিষয়টা? মানে এখান থেকেও কাটা যেতে পারে, এটা মাঝখান থেকেও কাটা যায়। এখান থেকে যদি নাইফ টুলটা নেই, এখান থেকে যদি এই পর্যন্ত এনে ছেড়ে দিই তাহলে কি হতে পারে, সিলেক্ট করা ছিল না মনে হয় নাকি? কি কাটা গেছে? না না না, এমনি 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 নাইফ টুল হচ্ছে জাস্ট যেখান থেকে সিলেক্ট করা অবস্থায় নাইফ টুল নিয়ে এটা তো আনগ্রুপ করা লাগে না। আচ্ছা এটা আবার যে অনেক সময় যদি মাথাটা একদম না মিলে এক্স্যাক্ট তাহলে আবার হবে না। হ্যাঁ এটা তো ইয়েই নেই। আচ্ছা এটাইতে সিজার টুলটা নিয়ে আবার সিজার টুল না নাইফ টুলটা নিয়ে, আচ্ছা এবার হবে। বুঝা গেল বিষয়টা? হ্যাঁ একদম মাথায় মাথায় মিলাইতে হবে এখানে। তাহলে এইভাবেও কাটা যেতে পারে আমাদের সুবিধা অনুযায়ী, যখন যেভাবে প্রয়োজন হবে আমরা সেইভাবে কাটাকাটি করব। এবার একটা কাজ করতে পারি, অনেকক্ষণ এগুলো নিয়ে নাড়াচাড়া করলাম। এখান থেকে কি করা যেতে পারে, লেসো টুল শিখি নাই মনে হয় না? লেসো টুল, এই যে এখানে পরবর্তীতে আছে কি লেসো টুল। লেসো টুলের কাজটা কি হতে পারে, আচ্ছা এখানে অনেকগুলো অবজেক্ট আছে তাই না? অনেক সময় দেখা যায় সিলেক্ট করে নির্দিষ্ট অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করা যায় না। মানে ডিলিট করতে হলে কি জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দিলে হয় না, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। দেখা যায় অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে, এমন একটা একটা করে সিলেক্ট করা খুবই কষ্ট হয়ে যায়, অনেকগুলা। ঠিক আছে, একটা ডিজাইন করার সময় অনেক ধরনের টুলস প্রয়োজন হয়। যখন যেটা প্রয়োজন হবে তখন একটু মাথা থেকে কষ্ট করে নিয়ে আসতে হবে। যে সিলেকশন তো বহুতভাবে করা যায়, যেমন হচ্ছে এই জায়গায় অনেকগুলো অবজেক্ট আছে, সাপোজ দ্যাট এই অবজেক্টটা আমি ধরবো, এই অবজেক্টটা ধরতে গেলে কি বাইরের থেকে ড্র্যাগ করলে এটা ধরা যাবে? মনে করেন সিলেক্ট করেও ধরা যাচ্ছে না। আপনি সিলেক্ট করতে গেলে কি হচ্ছে, মনে করেন আশেপাশে যে কোনো একটা ঝামেলা হয়ে যেতেছে, কোনো না কোনো ভাবে সিলেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ তাহলে কি করা যেতে পারে, এখান থেকে দেখা যায় লেসো টুলটা আমাকে সেক্ষেত্রে হেল্প করবে। যে সাপোজ দ্যাট আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা দরকার, এখান থেকে ডিলিট দেন, দেখেন কোনটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হয়েছে, এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে ওই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে গেছে। তার মানে সে সে অ্যাঙ্কর পয়েন্ট হিসাবে ধরে। এখন আপনি যদি ফুল ধরেন তাহলে ফুল ধরবে, এখান থেকে যদি ফুল নেন তাহলে কি হবে, এই যে পুরাটা সিলেক্ট করছে। আর আপনি যদি একসাথে সবগুলো দেন তাহলে একসাথে সবগুলো হবে। তাহলে জাস্ট কষ্ট মানে এরকম টাইপের হতে পারে যে আমি এই জায়গা দিয়ে যা অ্যাঙ্কর পয়েন্ট আছে সবগুলো ডিলিট করবো, এই যে এই জায়গা দিয়ে যাব, এই জায়গা দিয়ে যাব, এই জায়গা দিয়ে যাব, এই জায়গা দিয়ে যাব। এবার এখান থেকে যদি ডিলিট দিই তাহলে কি হবে, ওই যে জায়গা দিয়ে অ্যাঙ্কর পয়েন্টগুলো পাইছে ওই জায়গাগুলো ডিলিট করে দিই। তো এরকম আমাকে অনেক সময় কি করা লাগতে পারে, যে অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে
দেখা যায় এখানে একটা একটা করে সিলেক্ট করবো, পারবো না। এখান থেকে মনে করেন এই সবগুলোরে ধরলাম, এই অ্যাঙ্কার পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্ট, এই সবগুলোরে ধরলাম। এবার এই জায়গাগুলোরে কি করব, আমরা মডিফাই করতে পারি। সাপোজ দ্যাট মডিফাই করতে পারি কি, এখান থেকে জাস্ট শিফট চেপে নিয়ে আসলাম। বোঝা গেল বিষয়টা? অ্যাঙ্কর পয়েন্ট ধরার জন্য কি করা যায়, ডিরেক্ট সিলেকশন টুল, তাই না? আর যদি অ্যাঙ্কর পয়েন্ট ছাড়া ধরি তাহলে ডিরেক্ট সিলেকশন টুল। আচ্ছা, যাই হোক, মোটামুটি এগুলো বুঝলাম আমরা এখান থেকে। এবার আমরা কাজ করতে পারি, কি কাজ করতে পারি, যে এখান থেকে পেইন্ট টুল চলে আসছে, তাই না? আচ্ছা, বসের কাছে একদিন পরে যাই আসলে। এই যে এই দুইজন তো এখন পর্যন্ত ঠিক মতো ক্লাসের খবরই নেই। মাঝখানে গ্যাপ দিয়ে ভালোই তো, অনেকে আসলে দূরের থেকে আসে তো। এখান থেকে তাহলে আমরা এরপরে শুরু করতে পারি, টেক্সট টুলটা দেখতে পারি। এখান থেকে টেক্সট টুলটা, দুইটা টুলস পরে যায়, টেক্সট টুলটা দেখতে পারি। টেক্সট টুলের কাজটা কি হতে পারে? টেক্সট টুলের কাজ তো খালি লেখা, তাই না? রোমেল ঘুম আসতেছে, সমস্যা নাই, ঘুম একটু একটু আসেই। আচ্ছা, এই যে এখান থেকে সবগুলো ডিলিট করি। কি এটা কোনো কথা বললেন? মেয়ে দিলে 2.5 ঘন্টাও ক্লাস নেই। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা একটু ফাস্ট করি। তাহলে টেক্সট টুল, এ তো গল্প গুজব করে দিকে টাইম লাগে আপনার লগে, এর নাহলে তো ঘুমাই যেত, এই তো রোমেল অহনো ঘুমায়। আচ্ছা, যাই হোক, এই যে এখান থেকে তাহলে আমরা টেক্সট টুলে ক্লিক করলাম। টেক্সট টুলে ক্লিক করে জাস্ট এখান থেকে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন জুম করলে কি হয়, দেখছেন? এখান থেকে কি হয়ে গেছে, একটা লেখা চলে আসছে। লেখার মাপটা ছোট তো, এই যে 12 পয়েন্ট, এর লিগে অনেক ছোট আসছে, যেটা আমাদের পেজটা কিন্তু একবারে ছোট নেই, লেটার সাইজ তো ছোট নেই কিন্তু। এখান থেকে তাহলে লোরিম ইপসাম একটা কি ডেমো টেক্সট চলে আসছে। এখানে আমরা চাইলে লিখতে পারি, জাস্ট ক্লিক করবো এটার উপরে। এই দেখেন, এখান থেকে যদি ডিলিট করে দিতে পারি, এগুলো ডিলিট করে আমরা আবার কি করতে পারি, লিখতাম। আপনি হ্যাঁ, এনে মার্কেটিং। আচ্ছা আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট লিখলাম। লেখার পরবর্তীতে আচ্ছা, আইডি লেখা লাগবে না, ইন্ডিপেন্ডেন্ট লিখলাম। এটা তো আমরা লিখতেই পারলাম, তাই না? শর্টকাটে কি জানি করা যেতে পারে? শর্টকাট হচ্ছে এখান থেকে টি দিলে টেক্সট টুল চলে আসবে। টি দিলে কি হবে, টেক্সট টুল চলে আসবে। এখান থেকে লিখলাম কিভাবে, জাস্ট ক্লিক করে লেখা শুরু করে দিলাম। কিন্তু আমি যদি আলাদাভাবে একটা বক্স ক্রিয়েট করে লিখতে চাই বা একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে লিখতে চাই, সেক্ষেত্রে অনেকভাবে পারা যায়। তার মধ্যে অন্যতম হচ্ছে এখান থেকে জাস্ট ক্লিক করে ড্র্যাগ যদি করি, তাহলে কি হবে, এখানে অনেকগুলো ডামি টেক্সট চলে আসছে। এগুলো আপনার টেক্সট না, সমস্যা নেই। আপনি জাস্ট এখান থেকে যদি ডিলিট দিয়ে ব্যাক স্পেস দেন, ব্যাক স্পেস দিয়ে এবার লেখা শুরু করেন, মনে করেন সবের ভিতরেই হবে। আর যদি ছোটো মোটো করতে চান, তাহলে একটা কাজ করতে পারেন, এখান থেকে আবার এই যে এখান থেকে বাইর হবো কীভাবে, এটা একটা বিষয়, তাই না? এখানে এই যে সিলেকশনে ক্লিক করবেন, সিলেকশনে ক্লিক করলে বাইর হয়ে গেছে। এবার এটা ছোট বড় করতে পারবেন, এই যে ছোট করলে টেক্সটগুলো ভিতরে চলে আসবে, ঠিক আছে? এখান থেকে ছোট বড় করা যেতে পারে, এখান থেকে আচ্ছা, এখান থেকে ছোট বড় করা যেতে পারে, টেক্সটগুলো এর ভিতরে থাকবে। তো আমরা যদি এখান থেকে সিলেকশনে না দিয়ে ক্লিক না করে ডিরেক্টলি বাইর হতে চাই, তাহলে কিভাবে করা যেতে পারে? সাপোজ দ্যাট এটা ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে কি হয়ে গেল, আবার এটার ভিতরে ঢুকে গেল। ভিতরে ঢুকলে মানে আমি এখানে আবার লিখতে পারবো, ঠিক আছে? এখন এখান থেকে বাইর হবো কিভাবে, স্কেপ বাটন যদি চাপি, তাহলে কি হয়ে গেছে দেখছেন, বাইরে হয়ে গেছে। কিন্তু টুলস কিন্তু দেখেন, এখান থেকে ডিরেক্টলি আমরা সিলেকশন টুলে চলে গেছি, এখান থেকে বাইরে হয়ে গিয়ে ডিরেক্টলি সিলেকশন টুলে চলে গেছি। তো টেক্সট টুল থাকা অবস্থায় কি থাকা অবস্থায়, আচ্ছা, এখান থেকে ডিরেক্টলি বের হয়ে চলে আসছি। তার মানে আমার আর সিলেকশন টুলে যাওয়া লাগতেছে না, তাই না? এখান থেকে বক্স হিসাবেও লিখতে পারতেছি, বক্সের ভিতর থেকে বাইরে হওয়ার সময় একই কাজ, এখান থেকে বাইরে হওয়ারও একই কাজ। এবার কাজ করতে পারি, আচ্ছা, একটা কাজ করতে পারি, সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি এরিয়া টাইপ টুল লিখি, এরিয়া টাইপ টুল, এখান থেকে যদি এরিয়া মনে করেন নির্দিষ্ট কোনো ইলিপস টুল বা হচ্ছে নির্দিষ্ট ট্রায়াঙ্গেল বা হচ্ছে যেইভাবে হোক, মনে করেন একটা রেক্টেঙ্গুলার টুল, ইলিপস টুলই নিলাম, ইলিপস টুলই নিলাম, এখান থেকে একটা ইলিপস টুল নিলাম। এই ইলিপস টুলের এই যে এটার ভিতরে লিখবো,
এটার ভিতরে লিখবো, সেক্ষেত্রে কি করা যেতে পারে? কারণ এটা হচ্ছে আমি নির্দিষ্ট মাপ অনুযায়ী নিছি, তাই না? এখানে নির্দিষ্ট মাপ অনুযায়ী নিছি। তাহলে এখানে আমি যদি লিখতে চাই, সেক্ষেত্রে আমার জাস্ট এখান থেকে টেক্সটে যাব, এই যে এরিয়া টাইপ টুল, এরিয়া টাইপ টুলে যদি আমি ক্লিক করি, জাস্ট এখান থেকে যদি ক্লিক করি, এই যে দেখেন এখানে যদি আমি এখন লিখি, কি হবে? সব এটার ভিতরে লেখা হবে, এটার বাইরে সে যাবে না, এটার বাইরে সে যাবে না। এই যে দেখেন, এবং বাইরে যদি যায় তাহলে সে কি লেখে দেখেন, বাইরে কিন্তু আরো টেক্সট আছে, বুঝাইতেছে। এই যে এখানে দেখেন, এই যে এখানে একটা পয়েন্ট আছে, চিহ্ন দিয়ে দিছে। আগে তো প্লাস বাটন থাকতো, এখন এরকম দিছে। আচ্ছা যাই হোক, এখান থেকে তার মানে ভিতরে আরো আছে। এখানে যদি কাইটা দেন তাহলে হচ্ছে দেখেন এখান থেকে কেটে দিলাম, কেটে দিলে আর এই চিহ্ন থাকলো না। আচ্ছা, এইভাবে করা যেতে পারে। আচ্ছা, সবভাবেই লিখবো, সমস্যা নাই। আমরা টাইপ অন এ পার্ট টুল, টাইপ অন এ পার্ট টুলটার কাজ কি হতে পারে? পাতের উপরে দিয়ে লিখবো, তাই না? আমরা 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 হচ্ছে এখান থেকে একটা ইলিশ টুল নিতে পারি, এখান থেকে একটা ক্লিক করি, ইলিশ টুল নিতে পারি। ইলিশ টুল নিয়ে এবার যদি এই পাতের উপরে লিখি, এখান থেকে যদি এই যে টাইপ অন এ পার্ট টুল, জাস্ট এখানে এসে একটা ক্লিক করি, পার্টটা চিনাই দিলাম। এইবার যদি আপনি লিখেন, সব এটার ভিতরেই লেখা হবে। এবং এখানে দুটো পয়েন্ট থাকবে, তিনটা পয়েন্ট থাকবে, বাইরে ভিতরে লিখেন তো একরকম। এখান থেকে দুইটা কি পয়েন্ট থাকবে, তিনটা পয়েন্ট থাকবে। কিভাবে? এখান থেকে সিলেকশন টুলে যাই আমরা, দেখেন এখানে দুইটা পয়েন্ট আপাতত দেখা যাচ্ছে, তিনটা পয়েন্টই দেখা যাচ্ছে, এখানে আরেকটা পয়েন্ট। এটা কি কাজ করে, এগুলা কি কাজ করে? এই যে এগুলো হচ্ছে, আমরা যদি দেখেন এখানে যদি অ্যারো না আসা পর্যন্ত আপনারা অবশ্যই কি ক্লিক করবেন না, কারণ অনেক সময় এরকম আসে, এরকম আসলে ক্লিক করলেই কিন্তু ঝামেলা বেজে যায়। ঠিক আছে, এখান থেকে অ্যারোটা একটু সরাইলেন, এখান থেকে অ্যারো দিয়ে এটা সরাই নেন, আবার এখানে আসেন, দেখেন এটা তার মানে একটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট আর একটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট হচ্ছে এইটা আর এন্ডিং পয়েন্ট হচ্ছে এটা। এটা আমি একটু ঘুরাই নিই, যেহেতু এন্ডিং পয়েন্ট আমার টেক্সটগুলো কম, এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে ঘুরায়া মনে করেন যে এই পর্যন্ত নিয়ে আসতে পারি। এভাবে গেলে আবার কি এখানে দেখেন প্লাস চিহ্ন চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, তার মানে আমরা এটাকে একটা কাজ করতে পারি, আবার সরাই দিতে পারি। এই যে এখান থেকে আরেকটু সরাই দিই, প্লাস চিহ্ন চলে গেছে। এবার কি করতে পারি, এটার একটা সেন্টার করতে পারি। এখান থেকে যদি আমরা এখানে নিয়ে আসি, জাস্ট এখান থেকে এ পর্যন্ত নিয়ে আসি। আচ্ছা, সেন্টার করতে পারি, জাস্ট এই যে এইটা মাঝখানটা যদি ধরি, জাস্ট এখান থেকে আমরা কি করতে পারি, এই যে সেন্টারে নিয়ে আসছি। বুঝে গেল বিষয়টা? আচ্ছা, এবার যদি ভিতরের দিকে লিখতে চাই তাহলে কি করা যেতে পারে? আচ্ছা, মনে করেন বাইরে লিখে ফেলছি, ভিতরে মনে করেন যে নিব, তাহলে কি করা যেতে পারে? জাস্ট এই যে এটাকে ধরে আমরা ভিতরের দিকে ড্র্যাগ করলে কি হবে, উল্টায় গেছে, তাই না? উল্টায় গেছে। আচ্ছা, যাই হোক, আচ্ছা ওটা আসছে এখান থেকে। তাহলে কি করা যেতে পারে, মানে নিচ থেকে বলতে এই যে এখান থেকে। আচ্ছা, সমস্যা নাই, এটা রাস্তা আসতেছে, সবকিছু আসতেছে, সমস্যা নাই। এখান থেকে তাহলে এইভাবে আমরা লিখলাম। এরপরে কোনটা আছে দেখি, এখান থেকে আমরা ভার্টিক্যাল টাইপ টুল, না? আচ্ছা, ভার্টিক্যাল টাইপ টুল কি কাজ করা যেতে পারে? জাস্ট এখানে ক্লিক করব, ভার্টিক্যাল লিখবে। তারপরে এই যে এখান থেকে কি কাজ করা যেতে পারে, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। তার মানে ভার্টিক্যালি লিখবে, কিন্তু একটা এরিয়া যদি আমরা একটা সিলেক্ট করে দিই, আবার একটা লিস্ট টুল নিলাম, এখান থেকে এই এরিয়ার ভিতরে লিখবে। তো এটা এরিয়ার ভিতরে কিভাবে লিখবে, ভার্টিক্যালি লিখবে। এখান থেকে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, এই যে এখান থেকে সিলেক্ট করে দিব। এবারে এই যে এটা দেখাই দিছে, আর দেখান লাগবে না। এখান থেকে আর এটা কাজ করতে পারি। এখান থেকে পরে আছে কি, ভার্টিক্যাল টাইপ অন এ পার্ট টুল। তার মানে একটা লাইন নিতে পারি আমরা, টাইপ অন এ পার্ট টুল যেহেতু, ওই যে ইলিশ টুলও নিতে পারি। ইলিশ টুল নিলে প্রথম অবস্থায় কি করা যেতে পারে, এখান থেকে একটা ইলিশ টুল নিলাম, ইলিশ টুল নিয়ে ভার্টিক্যাল টাইপ অন এ পার্ট টুল, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটা কি হবে, এই যে ভার্টিক্যালি লেখা হবে। এখন যদি একটা লাইন নিই, লাইন সিগমেন্ট টুল থেকে, এখান থেকে যদি লিখি তাহলে কি লেখা হতে পারে? আচ্ছা, এখান থেকে তাহলে আমরা কি করতে পারি? আচ্ছা, যাই হোক, এই যে এখান থেকে কিভাবে করা যেতে পারে, এই যে এখান থেকে লাইন টুলের মাধ্যমে লেখা যেতে পারে। আচ্ছা, এখান থেকে টাচ টাইপ টুল, এটা হচ্ছে, এটার কাজ হচ্ছে নির্দিষ্ট একটা টেক্সটকে সিলেক্ট করা। এই যে এখান থেকে মনে করেন যে একটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে বড় করলাম, ছোট করলাম, সবকিছু করা যেতে পারে। এখানে রোটেট করা যেতে পারে। এটা হচ্ছে আমার মনে হয় খুব একটা ইফেক্টিভ না। কোনটা দেখো? আচ্ছা, সেক্ষেত্রে অনেক লম্বা হিস্ট্রি আছে, সবগুলোই আমরা দেখবো। হ্যাঁ,
মনে করেন টেক্সটে যা আছে নারী নক্ষত্র সব শেষ করবো, আর সমস্যা নাই, 1 ঘন্টা হইলো কিছু করার নাই। আচ্ছা, মোটামুটি আমরা এখান থেকে একটা কনসেপ্ট নিলাম যে আসলে এইভাবে হতে পারে। এখন যদি টেক্সটের ক্ষেত্রে এখান থেকে যদি আমরা সাপোজ দ্যাট টেক্সটটা নেই, টি দিয়ে টেক্সট নিলাম, টেক্সট নেওয়ার পরে এই যে এখান থেকে এই পর্যন্ত মনে করেন একটা বক্স ক্রিয়েট করলাম, কি হয়ে গেছে, বেশি ইয়ে হয়ে গেছে। এই টেক্সটগুলোকে একটু বড় করে দিই, না হলে হচ্ছে না। এখান থেকে কত 24 দিয়ে দিই, 24 দিয়ে দিলাম, এখন বোঝা যাবে অবশ্য। আচ্ছা, আমাদেরটা দেয় নাই। আচ্ছা, এরকম যদি হয় যে আমার হচ্ছে অ্যালাইনমেন্টগুলো ঠিক করা যেতে পারে, এখান থেকে মনে করেন যে একটু বেশি নিতে পারি, এখান থেকে একটু বেশি, মনে করেন অ্যালাইনমেন্টগুলো ঠিক করার যেতে প্রয়োজন করতে পারে, সেক্ষেত্রে কি করব, আমাদের এখানে অবশ্যই টেক্সট টুল আছে, হয়তো আমরা নিয়ে আসি নাই। এখান থেকে হয়তো ক্যারেক্টার্স নামে একটা অপশন থাকতে পারে, থাকবে, অবশ্যই থাকবে। আচ্ছা, এখান থেকে টাইপে যে ক্যারেক্টার্স নিয়ে আসলাম, এখানে একটু রেখে দিই, সেট করে ফেলি এখানে। হ্যাঁ, অটোমেটিক সেট হয়ে গেছে। এবার আমরা কি করতে পারি, এখানে যদি ক্লিক করি ক্যারেক্টার্সের মধ্যে, তাহলে এই যে এখানে দেখেন অনেকগুলো অপশন শো করতেছে। প্রথম যে কাজ, এই লাইনগুলা আমরা চাইলে বড় ছোট করতে পারি, জাস্ট মাঝখানের গ্যাপগুলা বড় হবে। কি হবে, মাঝখানের গ্যাপগুলা বড় হবে। এখান থেকে প্রতি স্পেস, এখান থেকে জাস্ট সাপোজ দ্যাট আমি এটা একটু বড় করব, এই লাইনটার সাথে মিলাই দিব, সেক্ষেত্রে এখান থেকে আমরা ট্র্যাকিংটা বাড়াই দিতে পারি। এখান থেকে কি আছে দেখেন, ট্র্যাকিংটা কি করতে পারি, একটু বাড়াই দিতে পারি, জাস্ট এখান থেকে হালকা বাড়াই দিলাম মোটামুটি। হ্যাঁ, এখান থেকে বাড়াই দিলাম। আবার এখান থেকে মনে করেন যে এটাকে সিলেক্ট করলাম, এই লাইনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে ট্র্যাকিং বাড়াই দিলাম। কিন্তু দেখতে কিন্তু বোঝা যাচ্ছে যে না, আসলে তেমন কোনো পরিবর্তন নাই। এখান থেকে ট্র্যাকিং এর মাধ্যমে আমরা কি করতে পারি, গ্যাপগুলো বড় ছোট করতে পারি। যদি চানা অনেক বেশি হয়ে গেছে, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা জাস্ট এখান থেকে যদি আগে কি করছিলাম, প্লাসে গেছি তাই না, বাড়ায় দেওয়ার জন্য, এবার যদি মাইনাসে যাই তাহলে কি হবে, এগুলো ছোট হবে। বুঝা গেল বিষয়টা? আচ্ছা, এখান থেকে তাহলে আমরা বুঝলাম এখান থেকে ট্র্যাকিং এর মাধ্যমে কিভাবে লাইনগুলো বড় ছোট করা যেতে পারে। এবার এটাকে কাজ করি, কন্ট্রোল এ দিলে পুরাটা সিলেক্ট হয়। হ্যাঁ, বা এখান থেকে অন্যভাবে সিলেক্ট করতে পারতাম আমি, এখান থেকে জাস্ট সিলেক্টে ক্লিক করলেও কি বের হয়ে আসতো। বের হয়ে আসলে আমরা কি করতে পারি, এখান থেকে জাস্ট সাইজটা একটু কমায়। আচ্ছা, যাই হোক, এখান থেকে সাইজ যাই আছে এই অনুযায়ী আমি জাস্ট এই মাঝখানে প্রতিটা টেক্সটের গ্যাপগুলা এখন সিলেক্ট হয়ে আছে। এর আগে কি হয়েছে, শুধু টেক্সটটা সিলেক্ট ছিল, এখন পুরা মানে বক্স সিলেক্ট আছে। ফটোশপে এই প্রবলেমটা হয়, সিলেক্ট না করলে চেঞ্জ করা যায় না। ইলাস্ট্রেটরে সিলেক্ট মানে বাইরে সিলেক্ট করলেও চেঞ্জ করা যায়। যেমনটা হচ্ছে এই যে জাস্ট এটা ক্লিক করলে এটা সিলেক্ট, এবার এখান থেকে যা ইচ্ছা তাই ফন্টও চেঞ্জ করতে পারবেন, এভরিথিং করতে পারবেন। বুঝা গেল? আর এখান থেকে জাস্ট ফন্টের যে ইয়েগুলো আছে সব ইয়ে করা যাবে, ফন্ট কালার টালার সব চেঞ্জ করা যাবে এখান থেকে। কি ফন্ট, আচ্ছা, নির্দিষ্ট যদি কোনো ইয়ে থাকে, ফন্ট থাকে, আমরা জাস্ট এখানে লিখেও এখান থেকে নিতে পারি। লাইট, রেগুলার, যেভাবে ইচ্ছা, বোল্ড, ঠিক আছে, লেটো রেগুলার দিই। আচ্ছা, এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে দেখা যায় যে আমরা এই সাইজ বড় ছোট করতে পারি, এটা তো দেখছি মনে হয়, তাই না? এখান থেকে সাইজ বড় ছোট করতে পারি। এখান থেকে হচ্ছে অ্যালাইনমেন্ট করতে পারি, হচ্ছে লেফট সাইডে থাকবে না রাইট সাইড, মানে লেফট সাইড বলতে লেফট আর রাইট কিভাবে হতে পারে। এখান থেকে টেক্সট লিখলাম, টেক্সটটা জাস্ট ডিলিট করে নিই। এই টেক্সটটা লেখা হচ্ছে কই থেকে, লেফটে থেকে,
তার মানে এখানে অ্যালাইনমেন্টটা সবসময় ডিফল্টভাবে লেফটে থাকে। আমি যদি রাইটে দেই তাহলে এই যে এখান থেকে সবসময় কি হবে, রাইটের থেকে লিখবে। ঠিক আছে, এটা অনেক সময় আমাদের কাজে লাগে। আর এখান থেকে যদি মিডলে দেই তাহলে কি হবে, মিডল থেকে লেখা হবে। আমাদের কি প্রয়োজন পড়ে সবসময়, কি লেফট সাইড থেকে লেখাটা প্রয়োজন পড়ে। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা ফন্টটাও চেঞ্জ করে নিলাম। নেওয়ার পরে এই যে গ্যাপগুলাতে আমরা একটু বাড়ায় নিতে পারি। এখান থেকে যদি লিডিংটা একটু বাড়ায় নিই, জাস্ট এখান থেকে ক্লিক করে, লিডিংটা আছে 28, তাই না? লিডিংটা আমরা এখান থেকে 36 দিয়ে দিতে পারি। কি হয়ে গেছে, এই গ্যাপগুলা কি লিডিং, এই গ্যাপগুলা বেড়ে গেছে। ভালো কথা। আর এখানে অবশ্যই এখানে যা আছে এখানেও তা আছে। এখানে ল্যাটো আমি ফন্ট যেই ফন্ট ইচ্ছা সেই ফন্ট এখান থেকে নিব একই রকম ভাবে। তারপরে হচ্ছে উপরের কাজগুলো এখানে করতে পারবো। তারপরে হচ্ছে এই যে আমাদের ফন্টের যে স্টাইলগুলা ওগুলোও চেঞ্জ করতে পারবো। তারপরে এখানে হচ্ছে সাইজ একই রকম ভাবে উপরে যেটা দেওয়া আছে শর্টকাট এখান থেকেও করা যেতে পারে। আর এখান থেকে হচ্ছে আরেকটা আছে কার্নিং, মনে হয় সম্ভবত কার্নিং। ঠিক আছে, কার্নিংটা হচ্ছে আমি একটু পরে বুঝি ভাই, কার্নিংটা পরে বুঝি। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, এক্সপান্ড করে নিই। জাস্ট শো অপশন, এখান থেকে ক্লিক করে এই কর্নারে ক্লিক করলে কি হচ্ছে, শো অপশন, অনেক কিছু চলে আসলো। এবার আমরা কি করতে পারি, এখান থেকে জাস্ট এই যে হরিজন্টালি বলতে এখান থেকে এই যে ফন্টগুলা উপরের দিকে দুই সাইডে বড় হবে। এখান থেকে যদি 100-এর বেশি দেন তাহলে কি হবে, এই যে এখান থেকে মনে করেন যে 200 দিলেন, দেখেন কি হয়, কি হয়ে গেছে, এদিকে বড় হয়ে গেছে। আবার যদি এইখানে 200 দেন তাহলে কি হবে, ঠিক হয়ে যাবে, তাই না? এখান থেকে 200 দেন তাহলে কি হবে, এই 100-এ আর এই 100-এ 200-এ কারেক্ট হয়ে যায়, তাই না? আচ্ছা যাই হোক, আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে গেলাম। এখান থেকে এটা 100 দিয়ে দিলাম। যাই হোক, যদি শুধু এইটা দিতাম 200 তাহলে আবার এটা চ্যাপ্টার হয়ে যেত। হ্যাঁ, এটা যদি 200 দিতাম তাহলে কি হইতো, এরকম চ্যাপ্টার হয়ে যেত। আচ্ছা যাই হোক, এটা আমাদের দরকার নাই আপাতত, এগুলো আমাদের দরকার নাই। এরপরে কি আছে, বেজলাইন শিট সম্ভবত। আচ্ছা এটা থাকুক আপাতত। এইটা এইখান থেকে করতে পারি রোটেট করার জন্য কি করতে পারি, এখান থেকে জাস্ট আমরা এখান থেকে যদি নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল দিয়ে দিই, রোটেট 30 ডিগ্রি, তাহলে কি হয়েছে, লেখাগুলো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে গেছে। বাট এখান থেকে আমরা চাইলে যেভাবে ইচ্ছা একটা ভ্যালু দিয়ে ওইভাবে অনুযায়ী কি রোটেট করতে পারি। আচ্ছা যাই হোক, অনেক সময় দেখা যায় প্রয়োজন হয়। আচ্ছা 0 দিলাম, ইন্টার দিলাম, আমাদের আপাতত এইটাও দরকার নাই। এরপরে যেগুলো আছে এগুলো হচ্ছে এটা হচ্ছে সবগুলো বড় হয়ে যাওয়ার, মনে করেন ছোট বড় মিলে আছে এখানে। জাস্ট এখান থেকে এটা যদি সিলেক্ট করে দিই আমরা প্রথম অবস্থায়, আচ্ছা অল ক্যাপস, এটা জাস্ট সিলেক্ট করে দিই, তাহলে কি হয়েছে, সবগুলো বড় হয়ে গেছে। আচ্ছা এই পরেরটা কি আছে, যে প্রতিটা ওয়ার্ডের এখান থেকে এটা উঠাই দিলাম, জাস্ট এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে যদি এটা সিলেক্ট করে দিই, ফার্স্টেরটা কি থাকবে, ডটের পরের থেকে কি ফার্স্টের থেকে যে শুরু হবে তখন কি হবে, বড় থাকবে। আর বাদ বাকিগুলা ছোট থাকবে, বলতে কি ওই বড়ই, কিন্তু কি লেটারটা খালি, হ্যাঁ কিন্তু বড়, ফার্স্টেরটা বড় থাকবে। আচ্ছা এটাও উঠাই দিলাম। এবার কি করতে পারি, এখান থেকে আমরা ওই যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার এরকম থাকে না, জাস্ট এটারে যদি আমরা টেক্সট লিখি a প্লাস b2, এখন কি করতে পারি, এই যে এইখানে এটাকে ধরে যদি আমরা জাস্ট এখানে ক্লিক করি, তাহলে কি হয়েছে, a স্কোয়ার এখান থেকে b স্কোয়ার, এইভাবে করা যেতে পারে। হ্যাঁ, এরকম টাইপের কাজ অনেক সময় আমাদের প্রয়োজন হতে পারে, এই জন্য এগুলো দেওয়া আছে। আবার এটাকে নিচেও নিতে পারি, আমরা চাইলে নিচেও নিতে পারি, H2O এরকম টাইপের অনেক কিছু আছে না, নিচে থাকে যে এরকম টাইপেরও করা যেতে পারে। আবার নিচে আন্ডারলাইন করা যেতে পারে, টেক্সটগুলোকে ধরে জাস্ট এখান থেকে মনে করেন টেক্সটগুলোকে ধরে নিচে একটা আন্ডারলাইন দিয়ে দিতে পারি। ওই যে আমরা যে প্রশ্ন তৈরি করার সময় যেরকমটা গ্যাপ থাকে, বা হচ্ছে ওই যে মাঝে মাঝে 50% ছাড় কাটাকাটি, তাই না, এরকম জাস্ট এখানে ডিফল্টভাবে দেওয়া আছে, এগুলো চাইলে ইউজ করতে পারেন। আর তেমন কিছু গুরুত্বপূর্ণ নাই, তবে বেজলাইন শিফট আর হচ্ছে কার্নিং, এই দুইটা বিষয় আমরা ক্লিয়ার করে নিই, তাই না? আচ্ছা বেজলাইন শিফট আর কার্নিং এই দুটো কি হতে পারে একটু দেখিয়ে দিলাম। হ্যাঁ, এখান থেকে এটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম। এখান থেকে একটা আচ্ছা
এখান থেকে একটা ইয়ে নিয়ে আসি, ওয়ার্ক ফাইল নিয়ে আসি। আছে উঠেন, এখান থেকে ওয়ার্ক ফাইলে যাই। ওয়ার্ক ফাইলে যাওয়ার পরে কিছু একটা নোটারির লোগো নিয়ে আসি, নোটারির একটা লোগো নিয়ে আসি। ইমেজ ওপেন করা মনে হয় আমরা দেখি নাই, না? আচ্ছা, একটা কাজ করি, আজকে ইমেজ ওপেন করাটাও দেখি নাই। এখান থেকে জাস্ট সিলেক্ট করব যদি আমরা ডিরেক্টলি ইলাস্ট্রেটর বা হচ্ছে সফটওয়্যার থেকে না আনতে চাই। সফটওয়্যার থেকে যদি ডিরেক্টলি না আনতে চাই তাহলে আমরা এখান থেকে বাইরে থেকে নিয়ে ড্র্যাগ করে জাস্ট সফটওয়্যারের উপরে যাব, সফটওয়্যারটা চলে আসতে জাস্ট এখানে ছেড়ে দিব। এইভাবে আনা যেতে পারে। আবার কি করা যেতে পারে, এখান থেকে ও দিতে পারি, কন্ট্রোল ও। তাহলে কি হচ্ছে, আমিও এখান থেকেও কি একটা যে কোনো ফাইল নিয়ে আসতে পারি। সাপোজ দ্যাট একটা ইমেজ নিয়ে আসলাম, এখান থেকে ওপেন দিলাম, তাহলে কি হচ্ছে নতুন একটা ডকুমেন্টে সে চলে আসছে। তারপরে আমার নতুন যদি ডকুমেন্টে চলে আসে তাহলে কি করব, এখান থেকে ড্র্যাগ করে এই পাশে নিয়ে আসবো, তাহলে কিন্তু এই পাশে আসছে। আচ্ছা, বা এইভাবে আনা যেতে পারে। এখান থেকে এটা কেটে দিই, এটা কেটে দিই, এখান থেকে আবার রাখি। জাস্ট এই যে এখান থেকে মনে করেন এই ইমেজটাই নিয়ে আসবো, এখান থেকে জাস্ট ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম, এইখানে ছাড়তে পারি। তাহলে কি হবে, নতুন একটা ডকুমেন্টে চলে আসছে। আচ্ছা, কিছুক্ষণ আগে দেখলাম আমরা ওপেন করলাম, ওই জায়গায় কি হইলো যে ওখান থেকে আবার ড্র্যাগ করে এখানে ইমেজটা নিয়ে আসলাম, এখানে কিন্তু কোনো ক্রস চিহ্ন নাই। আবার এইখানে কিন্তু ডিরেক্টলি নিয়ে আসলাম যখন, তখন কিন্তু ক্রস চিহ্ন আসে। সেক্ষেত্রে একটা লিঙ্ক হয়ে যায়, আমাদের কি পিসির সাথে একটা লিঙ্ক হয়ে যায়। এই জন্য আমাদের কি করতে হবে, এমবেডেড করে নিতে হবে। এই যে ইমেজটা সিলেক্ট করা অবস্থায় কিন্তু এখানে এমবেডেড লেখা আছে, এখানে যদি ক্লিক করে দিই তাহলে কি হবে, আনএমবেডেড হয়ে গেছে। এটা মনে করেন যে এটা আমার নিজস্ব হয়ে গেছে, এতক্ষণ আমার নিজস্ব ছিল না। আমার এই পিসি থেকে যদি অন্য পিসিতে আমি যাইতাম তাহলে কি হইতো, এই ইমেজ আর খুঁজে পাওয়া যেত না। মনে করেন আপনি একটা ডিজাইন করছেন, পিসি থেকে নিয়ে আসছেন ড্র্যাগ করে, আর ডিজাইনের ভিতরে কিন্তু ইমেজ হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, বা হচ্ছে ভিউর জন্য, তাই না? মানে বায়ার দেখে মনে করেন যে বললো যে তুমি কি দিছো, কেন বলবে সে, কারণ তার কাছে কোনো ইমেজ যাবে না, কারণ আপনি এটা লিঙ্ক হয়ে আছে। জাস্ট এটাতে রিমুভ করে দিব, কাজ শেষ। বুঝে গেল বিষয়টা? আচ্ছা, যাই হোক, এখান থেকে তাহলে আর যদি আমরা ডিরেক্টলি ওপেন করে আনি তাহলে কি হবে, দরকার নাই। বা হচ্ছে ড্র্যাগ করে এনে যদি ছেড়ে দেই, ড্র্যাগ করে এনে ডিরেক্ট এইখানে ছাড়ি, তাহলে এরকম একটা ডকুমেন্টে চলে আসবে। এখন কিন্তু আর ক্রস চিহ্ন নাই, আছে শুধুমাত্র ক্রস চিহ্নটা আসবে কখন, এটা ডিলিট করে দিই, বুঝলাম তো। আচ্ছা, যদি টেনে এইখানে নিয়ে আসি, ঠিক আছে, ক্যানভাসে এনে যদি ছেড়ে দিই তাহলে হচ্ছে এরকম হবে। আচ্ছা, এবার আমরা একটা কাজ করতে পারি, এটাকে ডিলিট করে দিই। এবার এখানে নোটারির ভিতরে এখান থেকে আমরা যদি এটা লিখতে যাই তাহলে আমাদের হাতটা ক্লিয়ার হয়ে যাবে। আসলে লিখার যে মূল বিষয়টা, কিভাবে আসলে আমরা লিখতে পারি, এটা কিভাবে লেখা যেতে পারে, প্রথম অবস্থায় কিভাবে লেখা যেতে পারে আমরা তো এতক্ষণ দেখছি, কিন্তু এতক্ষণ দেখছি না কিভাবে লেখা যেতে পারে। পাতে লিখবো, টাইপ অনে পাট টুল, ইলিপস টুল নিতে হবে না? আচ্ছা, এখান থেকে একটা ইলিপস টুল নিলাম। ইলিপস টুল নিয়ে এই যে সেন্টার নির্বাচন সে অটোমেটিক বলে দিছে স্মার্ট গাইডে। হ্যাঁ, স্মার্ট গাইড আমাদের অনেক হেল্প করে। এটাকে ড্র্যাগ করলাম, কন্ট্রোল কি দিয়ে শিফট আর কি দিয়ে অল্টার দিয়ে। আচ্ছা, এখান থেকে এই পর্যন্ত নিলাম। এখানে স্ট্রোকে নিতে পারি, বুঝার জন্য স্ট্রোকে নিয়ে নিতে পারি, যদিও এটা থাকবে না কিছুই। এখান থেকে যদি আমরা জাস্ট এখান থেকে টেক্সট নিয়ে আসি, কি টেক্সট, এই যে কি টি নিলে তো হবে না, ঠিক আছে, টাইপ অনে পার্ট টুল। আমি টাইপ অনে পার্ট টুলটা যদি নিয়ে আসি, জাস্ট এখানে একটা সিলেক্ট করি, কি হয়েছে দেখছেন, উপরে কিন্তু সিলেক্ট করতে হবে, অনেকে ভুল করবে, একটু উপরে সিলেক্ট করতে হবে, আর হচ্ছে লাইনটা চলে আসবে, বোঝা যাবে। হ্যাঁ, সিলেক্ট করার সাথে সাথে কি অনেকগুলো টেক্সট চলে আসছে। আমি হয়তো এখান থেকে লিখতে পারি ক্যাপিটাল রোটারি লিখলাম। আচ্ছা, রোটারি লেখার পরে এখান থেকে একটা কাজ করি, ফন্টটা এই ফন্টটা না, যদিও এই ফন্ট নাই আমার কাছে, তারপর একটা ফন্ট মোটামুটি কাছাকাছি এরিয়াল ফন্টটা নিয়ে আসি। যে এখান থেকে এরিয়াল ফন্টটা নিয়ে আসলাম। এখন এখানে কিন্তু দুইটা হ্যান্ডেল আছে, তাই না?
এখন আপাতত এই দুইটারে সরাবো কিভাবে? এটা কি স্টার্টিং পয়েন্ট কোনটা, এই পাশেরটা না এই পাশেরটা? এই পাশেরটা। আর এটা এন্ডিং, তাহলে এটাকে আমি একটা কাজ করি, নিয়ে আসি এখান থেকে। আচ্ছা আপাতত এতটুকু বাইট করতে পারলাম। এবার এটারে দূরের থেকেই ধরে এই জায়গায় নিয়ে আসলাম সুবিধার্থে। এখান থেকে মনে করেন যদিও হুবহু মিলবে না, সেক্ষেত্রে হয়তো আরেকটু মিলাই দিতে পারে। এখান থেকে ডাবল ক্লিক করে দেখি এখানে বোল্ড আছে কিনা। এই যে এখানে ফন্ট স্টাইল আছে, এখান থেকে তাহলে কি করতে পারি আমরা? বোল্ড দিয়ে দিতে হবে। আচ্ছা বোল্ড দিয়ে দিতে হবে, মোটামুটি আমাদের লেখাটা কাছাকাছি আছে আর কি। এখান থেকে এবার আমরা কি করতে পারি, এটাকে কি দিয়ে জানি গ্যাপগুলো বড় করা যায়, কি দিয়ে জানি শিখলাম একটু আগে আমরা, ট্র্যাকিং দিয়ে এখান থেকে বড় করছি। ও এটা তো কেমনে মিলল? আচ্ছা এখান থেকে -3 দিলাম। আচ্ছা যাই হোক, এখান থেকে -3 দিলাম। আর এখান থেকে একটা কাজ করব কি, সিলেক্টে যাব, সিলেক্টে যাওয়ার পরে এটাকে একটু বড় করে দিব। আমাদের ওয়াই হারাই গেছে, হ্যাঁ চলে আসছে ওয়াই। এখান থেকে মোটামুটি মিলছে। আমি যদি এক্সাক্ট মিলাতে চাই, যদিও এটা ফন্ট মিলবে না, এক্সাক্ট মিলাতে চাই, তাহলে একটা কাজ করা যেতে পারে। এখান থেকে হয়তো একটু ইয়ে করতে পারেন। আর এখান থেকে দেখা যায় যে ডাবল ক্লিক করলে আমরা আবার টেক্সটের ভিতরে চলে যাব। এখান থেকে কি করতে পারি, একটু আগে বলছিলাম যে এখান থেকে কার্নিংটা কি করতে পারি, কার্নিংটা আমরা ইউজ করি নাই। দেখেন এখন যদি টেক্সটের উপরে আপনি সিলেক্ট করেন আর কার্নিংয়ে যান, এখানে কিছুই ভিজিবল থাকবে না, ঠিক আছে? এটা হচ্ছে গ্যাপের কাজ করে। ডাবল ক্লিক করলাম, এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে দেখেন এটা ভিজিবল হয়ে গেছে। তার মানে একটা ফন্টের মাঝখানে যে গ্যাপটুকু, ওই গ্যাপটুকুকে সে নাড়াচাড়া করতে পারে, এটা হলো ওর ক্ষমতা। আচ্ছা সেক্ষেত্রে আমরা কি করতে পারি, মাইনাস, যেহেতু বাম দিকে যেহেতু যাবে -50 যদি দিই, তাহলে দেখেন কি হয়েছে, আরেকটু এদিকে আসছে। এবার আবার কি করতে হবে, এই যে এইটাকে আবার এইদিকে নিতে হবে, ঠিক আছে? আবার প্লাস দিতে হবে, এখান থেকে +75, সরি এখান থেকে 75 কি 75 বেশি হয়ে গেছে, এখান থেকে 50 দিয়ে দিই। আচ্ছা 50 দিয়ে দিছি, ঝামেলা করছে কি। এইভাবে আমরা মিলাইতে পারি চাইলে, হ্যাঁ এইভাবে আমরা চাইলে মিলাইতে পারি। কষ্ট হয়ে যাচ্ছে, ঘুম আসতেছে? আচ্ছা যাই হোক, এটা কোনো ঘটনা না। এখান থেকে এইবার আমরা করতে পারি কি, নিচের লেখাটা লিখতে চাই, তাই না? নিচের লেখাটা লিখতে চাই। আচ্ছা এবার এটাকে কি করতে পারি, আমরা এটা কপি করতে পারি। কিভাবে কপি করব, Ctrl+C Ctrl+F, আর একটা লক করে দিতে পারি, Ctrl+2 দিয়ে কি হয়, লক হয়। তাহলে এখানে একটা ধরলাম, হ্যাঁ মানে টেক্সট লক করছি, এটা হচ্ছে কথা। যাই হোক লক করছি। এখান থেকে এবার মিডল পয়েন্টটা ধরে যদি একটা ঘুন্টি মারি, তাহলে কি হয়েছে, এখানে চলে আসছে। এই দেখেন এখানে চলে আসছে। এবার আমার এইটার মতো হতে হলে কি করতে হবে, উপরের দিকে নিলে ঢুকলে তারপরে হচ্ছে এখানে হচ্ছে। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসতে পারি। আর এখান থেকে গ্যাপটা কি করতে পারি, এই যে পর্যন্ত বড় করে দিতে পারি। আর এইখানে কি করতে পারি, ডাবল ক্লিক করে লিখতে পারি। কি লিখতে পারি, INCERTIONAL গেছে গা। আচ্ছা আমাদের এল জাগা, ঠিক আছে? আমরা একটা কাজ করতে পারি। আচ্ছা এখান থেকে আপাতত এটা একটু বাড়াই দিই। আচ্ছা এখান থেকে আবার একটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি, এই যে দেখেন এখান থেকে যদি আমরা বেসমেন্ট শিফটে যাই, তাহলে বেসমেন্ট শিফটে হচ্ছে কি বাহির সাইডে কাজ করবে, বেসমেন্ট শিফট। এখান থেকে যদি আমরা জাস্ট মাইনাসে যাই, তাহলে কি করতে হবে, এই যে দেখেন আস্তে আস্তে কি হয়ে গেল, কি ভিতরে চলে আসলো, মানে বাইরে চলে আসলো আর কি। যাই হোক, এখান থেকে আমরা চাইলে আরেকটু মোটামুটি করতে পারি। এবার এটাকে কি করতে পারি, এখান থেকে গ্যাপ কমানোর জন্য কি ট্র্যাকিং, না এখান থেকে ট্র্যাকিং দিয়ে কমানো যেতে পারে। মোটামুটি মিলছে, বাদ বাকিটা আপনারা মিলাই নিয়েন। এই যে এটা এই যে যা আছে মোটামুটি বাই ক্লিয়ার হয়েছেন। আপনি যে কোশ্চেনটা করছিলেন এটাই মনে হয় চাচ্ছিলেন আপনি, তাই না? আচ্ছা যাই হোক, তাহলে আমরা কি করতে পারলাম, এখান থেকে
এটা তো অবশ্যই প্র্যাকটিস করতে হবে বাসায় যায়, নাইলে টেক্সট হাতে আসবেই না। 100% বললাম যদি টেক্সট। আচ্ছা অবশ্যই এখান থেকে তাহলে আমরা কি করতে পারি, আচ্ছা এখান থেকে আবার আমরা কি করতে পারি, ড্র্যাগ করতে পারি এখান থেকে কন্ট্রোল অল্টার 2 দিয়ে কি করতে পারি, আনলক করতে পারি। আচ্ছা আচ্ছা লকটা করছি হচ্ছে ধরতে গেলে যদি ঝামেলা হয় এই জন্য, বুঝছেন বিষয়টা। আচ্ছা এখান থেকে আচ্ছা আচ্ছা এখান থেকে তাহলে যে টেক্সটে যাই, আবার এখান থেকে টি দিয়ে টেক্সটে গেলাম, টেক্সটে যাওয়ার পরে এখান থেকে জাস্ট টি দিলাম, টি দিয়ে এখান থেকে মনে করেন এই পর্যন্ত নিলাম। এটাকে আবার অ্যালাইনমেন্ট করার জন্য প্যারাগ্রাফে যদি যাই অনেকগুলো স্টাইল আছে। এটা তো হচ্ছে মনে করেন যে এইটা আর এটা একই জিনিস, রাইট সাইডটা অ্যালাইন না লেফট সাইড না মিডল সাইড, কিন্তু এরপরে যে প্যারাগ্রাফগুলো আছে এটা হচ্ছে জাস্ট ক্লিক করলেন, জাস্ট একটা কাজ করতে পারবেন, এটাকে ডিলিট করে দিই। ও আচ্ছা সিলেকশনে চলে যাই, এখান থেকে যদি জাস্ট লেফট অ্যালাইন ক্লিক করি তাহলে কি হচ্ছে, সব লেফটে থাকবে, এটাও নিচে আছে। হ্যাঁ এখান থেকে যদি মিডলে ক্লিক করি তাহলে দেখবেন যে এই যে প্যারাগ্রাফের মাঝখানে মাঝখানে যে লাইনগুলো আছে মানে সব মিডল ইয়েতে চলে আসবে। আচ্ছা এখান থেকে দেখবেন যে জাস্ট যদি রাইট সাইডে ক্লিক করি তাহলে রাইট সাইডে চলে যাবে। আর এই মাঝখানেটা ক্লিক করলে হবে কি, প্রতিটা টেক্সটই ওই যে একটু আগে যে আমরা ধরে ধরে ঠিক করছি না, ওই জিনিসটা অটোমেটিক হবে। বুঝা গেল বিষয়টা। আগে আগে ছিল কিরকম, আমরা দেখি আগে কিরকম ছিল, এরকম ছিল তাই না। এখান থেকে ডাবল ক্লিক করে এগুলাকে কেটে ফেলি। এবার যদি এটাকে ধরি, এটা এরকম হলো কেন, ও বলেন তো এটা কেন হয়েছে এরকম, কোন জায়গায় জিরো, ট্র্যাকিং এ জিরো হবে কেন, ট্র্যাকিং মাইনাস আছে, জিরো দিলে ঠিক হবে। আচ্ছা এখান থেকে জিরো দিয়ে দিলাম, এটা হতে পারে। হ্যাঁ এরকম প্লেটে অনেক সময় ঝামেলা হয়। এটাকে ধরলাম, ধরে এবার যদি আমরা জাস্ট প্যারাগ্রাফে লাস্টে সব অ্যালাইনমেন্ট দিই, কি হয়েছে দেখছেন, এটা মিলছে, এবং লাস্টের যে লাইনটা আছে ওইটাও মিলাইছে, মানে ও মিলাইতে পারে না তারপরেও কি করছে, মিলাই দিছে। এটা হলো কি যে পেপার পত্রিকা যেরকম ইয়ে করে আর কি, যাই হোক না থাকলে দেওয়ার সময় নেই। আচ্ছা আপাতত এটাই প্র্যাকটিস করি আমরা। হ্যাঁ আবার পরবর্তীতে আমরা ইয়ে দেখা দেবো না কিভাবে টি শার্টের কার্ভ মানে পাকড়াও মাকড়াও করে, ঠিক আছে, ওগুলো দেখবো না, সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপাতত না, নেক্সট ক্লাসে পেন টুল বসের লগে একটু আলোচনা করতে হবে না। আচ্ছা যাই হোক, সবাইকে আল্লাহ হাফেজ। হ্যাঁ।